আচ্ছা, আজকে আমরা দেখবো ওই টেমপ্লেটটা দেখে আমরা দেখতে পাচ্ছি একটা টেমপ্লেট আছে। ওই টেমপ্লেট দেখে এক্স্যাক্টলি সেম টু সেম একটা টেমপ্লেট এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে করতে পারি। এটা ওই টেমপ্লেটে দেখতে পাচ্ছি আমরা কয়টা পেজ আছে। 4টা পেজ আছে, হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্ট্যাক্ট। 4টা পেজে আমরা করে নেবো এক্স্যাক্টলি সেম টু সেম। যেহেতু ওইটা দিয়ে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। যেহেতু ওই টেমপ্লেটটা অনুকরণে করব আমরা, তাহলে ওই টেমপ্লেটটাতে কোন ফন্ট ইউজ করা হয়েছে, কোন কোন ইমেজ ইউজ করা হয়েছে, ওইগুলো প্রথমে আমরা কালেক্ট করে নেব। যদি কালেক্ট করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যাবে। আমাদের হেডিং এর জন্য কোন ফন্ট ইউজ করা হয়েছে, প্যারাগ্রাফে কোন ফন্ট ইউজ করা হয়েছে, তারপর যে ইমেজ, কোন ইমেজগুলো ইউজ করা হয়েছে, ওগুলো যদি আমরা কালেক্ট করে নিই দেন আমরা দ্রুত কাজটা করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তাইলে আমরা ইমেজগুলো কিভাবে কালেক্ট করব। একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেজগুলা, টোটাল ইমেজগুলো আমরা নিয়ে নিতে পারি। দেখেন, ইমেজ সাইট বাগ নামে একটা সাইট আছে। ওই সাইটে যদি আমি ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে ইমেজগুলো নিতে চাচ্ছি, ওইটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেই। ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। ডাউনলোড ফাইলটা কিন্তু রেডি হচ্ছে, একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ, দেখেন ফাইলটা রেডি হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি ইমেজগুলো ডাউনলোড হচ্ছে। আমরা একটু ডাউনলোড ফোল্ডারে যাব। দেখতে পাচ্ছি এটা চলে আসছে, যে ফোল্ডার যেটা ডাউনলোড হচ্ছে এটা চলে আসছে। আমরা এটাকে স্টার্ট করি একটু। দেখেন ওয়েবসাইটে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে সবগুলাই কিন্তু চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি সব ইমেজগুলো চলে আসছে। আমরা ইমেজগুলা মিডিয়াতে নিয়ে নিব, দেন আমরা মিডিয়া থেকে ইউজ করে নেব। অথবা চাইলে আমরা যখন যেটা দরকার তখন ওইটা ইউজ করতে পারি। যেহেতু সবগুলাই দরকার হবে, তাহলে আমরা সবগুলাই মিডিয়াতে আপলোড করে রাখবো প্রথমেই। আচ্ছা, তাইলে আমরা ইমেজগুলা পেয়ে গেলাম, তাই না? তারপর দেখি আমরা কোন ফন্ট ইউজ করা হয়েছে। ওইটা তো ইমেজ, এটার লোগো আসছে, লোগো তো পেয়ে গেছি আমরা অলরেডি ইমেজে। তারপর দেখি হেডিং এ কোন ফন্ট ইউজ করা হয়েছে, হেডিং না মেনুতে। মেনুতে যদি যাই একটু আমরা, দেন ফন্ট, ফন্ট ফ্যামিলি দেখতেছি লেটো নামে একটা ফন্ট আছে, লেটো। লেটো ফন্ট এলিমেন্টরে আছে লেটো ফন্ট এলিমেন্টরে আছে। তারপর ওইটা হেডিং কোনটা, ওইটা দেখি কি, ওইটা আর ওইটা সেম দেখতে পাচ্ছি, তাহলে ওইটা দেখি একটু কি। কম্পিউটার, এখানে ফন্ট লিখি দেন, হ্যাঁ ওইটা লেটো ফন্ট। আর তারপর বাটনে কোন ফন্ট দেখি। লেটো, ঠিক আছে। তাইলে আমরা একটা কাজ করি, হেডিং এ কোন ফন্টটা আছে দেখি। ফন্ট ফ্যামিলি মেরিওয়েদার নামে একটা ফন্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে আছে। হ্যাঁ, আমরা ওইটা ওইটা যদি এলিমেন্টর থাকে তাহলে সেট করে নেবো, যদি না থাকে আমরা অ্যাড করে নিব। আমরা এলিমেন্টরে যদি না থাকে ফন্টটা, তাহলে আমরা অ্যাড করে নিব। তাইলে আমরা একটা কাজ করি, একটা যে কাজটা করতে পারি আমরা, একটা নোটপ্যাড নিয়ে নিই। হ্যাঁ, নোটপ্যাডে আমরা ফন্ট ফ্যামিলি গুলা রেখে দিতে পারি। ফন্ট ফ্যামিলি, কোন ফন্ট ফ্যামিলি গুলা ইউজ করা হয়েছে। একটা হচ্ছে লেটো, একটু আগে দেখছিলাম, হচ্ছে মেরিওয়েদার।
এটা ছিল ল্যাপটপ, ওইটা আছে শেরিফ ফোন, ওইটাও শেরিফ, ওইটাও শেরিফ। হ্যাঁ, তাহলে আমরা ফন্ট ফ্যামিলি কোনগুলো ইউজ করা হয়েছে টেমপ্লেটে আমরা পেয়ে গেলাম। এখন দেখি কোন প্রাইমারি কোন কালার গুলো ইউজ করা হয়েছে দেখি। মেইনলি কালার দেখতে পাচ্ছি হেডিং এর জন্য একটা কালার ইউজ করা হয়েছে, বাদ বাকি টোটাল প্যারাগ্রাফ যেগুলো আছে হোয়াইট কালার। হ্যাঁ দেখতে পাচ্ছি, মানে মেইনলি প্রাইমারি কালার হচ্ছে ওইটা, মানে হেডিং এর যে কালারটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে প্রাইমারি কালার। দেখি কালারটা কি ইউজ করা হয়েছে এখানে, যদি একটু দেখি আমরা একটু কম্পিউটার যাই, তারপর কালার। হ্যাঁ দেখতে পাচ্ছি RGB একটা কালার ইউজ করা হয়েছে, ওই কালারটা আমরা নিয়ে নিব। এই কালার কোডটা আমরা নিয়ে নিলাম। কালার কোড লিখলাম, প্রাইমারি দিয়ে দিই, প্রাইমারি কালার কোড। তারপর আরেকটা কালার, ওইটা কি কালো না অন্য কোনো কালার, একটু দেখে নিই আমরা। হ্যাঁ ওইটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ওইটা ডিরেক্ট কালো না, বাট কালোর মতোই একটা কালার, আমরা ওই কালারটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালারটা পেয়ে গেলাম, সেকেন্ডারি একটা কালারও পেয়ে গেলাম। তারপর দেখি আর কোন কালার ইউজ করা হয়েছে কিনা। আর তো হোয়াইট হোয়াইট তো দেখতেই পাচ্ছি আমরা, ওইখানে দেখতে পাচ্ছি একটা কালার আছে। পরবর্তী যাতে আমার ওইটা ইন্সপেক্ট করে নিতে না হয় আর কি, এজন্য আমি একটা প্যাডে রেখে দিচ্ছি সবগুলা, কাজগুলো সহজ হওয়ার জন্য। হ্যাঁ কালার দেখতে পাচ্ছি একটা আছে, দেখি। এটা হচ্ছে কপিরাইট কালার, কপিরাইট টেক্সটের কালার। আর টেক্সট কালার দিয়ে দিলাম। তারপর দেখি আর কোন কালার ইউজ করা হয়েছে কিনা ওয়েবসাইটে, অন্য একটা পেজ দেখি আমরা। হ্যাঁ ওগুলাই মিস, ওগুলাই মিস, আমার পোর্টফোলিওতে যাই। না আমরা দেখতে পাচ্ছি ওই তিনটা কালার ইউজ করা হয়েছে, একটা ওইটা হচ্ছে ডিরেক্ট হোয়াইট, তারপর আমরা প্রাইমারি কালার একটা পেয়ে গেলাম, একটা হলুদের মতো ইয়েলোর মতো কালারটা, তারপর একটা ফুটার যে কপিরাইট যেটা আছে, কপিরাইটের জন্য নির্দিষ্ট একটা কালার দেখতে পাচ্ছি। তারপর হেডিং এর জন্য যে যে প্রাইমারি কালার যেটা ইয়েলোর মতো ওইটা দেখতে পাচ্ছি, আর কোনো কালার নেই। মানে মেনলি তিনটা কালার ইউজ করা হয়েছে পুরো ওয়েবসাইটে, তাই না? এর কন্ট্যাক্টে যাই আমরা, এখানে তো কোনো কালারই পাচ্ছি না। কন্ট্যাক্টে যাই একটু আমরা, কন্ট্যাক্টে যাওয়ার পর হ্যাঁ দেখতে পাচ্ছি না, ডিফারেন্ট কোনো কালার নাই, আমরা যেগুলো নিয়েছি ওই রকমই, ওই কালারগুলো ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডের জন্য কি একটা দেয়া, এটা কি? কোনগুলো ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইমেজ, ইমেজ ইউজ করা, আহ, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করা। তাহলে আমাদের যেগুলো প্রয়োজন, এখন তো যেগুলো প্রয়োজন আমরা নিয়ে নিলাম। যে ইমেজ গুলা ছিল প্রথমে যেগুলা নেওয়া, তারপর যে ফন্ট কোন কালার ইউজ করা হয়েছে, কোন ফন্ট ইউজ করা হয়েছে, তাই না? ফন্ট, আমরা ফন্ট ফ্যামিলি গুলো নিয়ে রাখছি, যদি আমরা এলিমেন্টর পাই দেন আমরা ইন্টিগ্রেট করে দিব, আর যদি না পাই তাহলে আমরা ডাউনলোড করে ওইটা ইনস্টল করে দিব এলিমেন্টরে। আচ্ছা তাহলে আমাদের নেসেসারি যে কাজ যেগুলো আছে সাইট থেকে দেখার পর আর ওগুলা কমপ্লিট, দেন আমরা সাইট দেখে দেখে আমরা মার্জিন পেডিং কিছুটা আমরা এফএমএসই করে নেব, কারণ মার্জিন পেডিং তো আমরা নোটপ্যাডে নিতে পারবো না। তো যখন কাজটা করব তখন এটা দেখে দেখি করে নিব।
হ্যাঁ, তারপর আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে এসে দেখতে পাচ্ছি একটা থিম আছে। কোন থিমটা আছে দেখি। হ্যাঁ, 2020 একটা থিম দেখতে পাচ্ছি আমরা। আমরা চাইলে যেহেতু এলিমেন্টর ইউজ করবো, এলিমেন্টরের প্রফেশনাল একটা থিম আছে। এলিমেন্টরের কোনো ডিজাইন নাই, জাস্ট এলিমেন্টরের সাপোর্ট দেওয়ার কিছু না। আমরা যদি এলিমেন্টরে যাই, না এলিমেন্টর নাম অ্যাড অ্যাড নিউ প্লাগ থিম, অ্যাড নিউ থিমে যাব আমরা। দেন হ্যালো এলিমেন্টর নামে একটা থিম আছে। যেহেতু আমরা এলিমেন্টর ইউজ করতেছি, আমরা এগুলো একটু রিমুভ করে দিলাম। হ্যালো এলিমেন্টর। হ্যাঁ, দেখতে পাচ্ছি চলে আসছে, হ্যালো এলিমেন্টরটা চলে আসছে। আমরা ওইটা ইনস্টল করে নিলাম। অ্যাক্টিভ করে নিব। হ্যাঁ, অ্যাক্টিভ করে নিলাম। আমরা যখন থিমে যাই, হ্যাঁ থিমে যাওয়ার পর দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, ওইটা হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ আছে। রাইট, এখানে একটা চলে আসছে, আমরা ওইটা রিমুভ করে দিলাম। তারপর আমরা এলিমেন্টর দেখি, এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে কিনা। হ্যাঁ, অবশ্যই হয়ে যাওয়ার কথা। দেখি একটু। না, এলিমেন্টর ইনস্টল হয় নাই। রাইট, আমরা একটা কাজ করি, যেগুলো আছে অলরেডি আমরা টোটাল সবগুলো আমরা একটু ডিলিট করে দিই। পরবর্তী যদি আমাদের লাগে কোনো কিছু আমরা নিয়ে নিব। বেশি প্লাগইন রাখবো না আমরা, শুধু ডাব্লিউপি, আচ্ছা ওটা না, ডাব্লিউপি রিসেটটা রেখে বাদ বাকি টোটাল যেগুলো আছে ওগুলো আমরা, আচ্ছা সবগুলো ডিলিট করে দিই। আমি এটা একটু আনচেক করে দিই। ক্লাসিক এডিটর এলিমেন্টর, হ্যাঁ এলিমেন্টর দেখতে পাচ্ছি, এলিমেন্টর রেখে দিই আমরা। কন্ট্যাক্ট ফ্রম ক্লাস, সব টোটাল যেগুলো আছে ওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। যেগুলো আমার প্রয়োজন হবে আমাদের, ওগুলো আমরা নিয়ে নিব, ডিলিট করে দেবো। ওইটাও রেখে, আর ওইটাও রেখে দিতে পারি, ওইটাও রেখে দিই, ওইটা বাই ডিফল্ট থাকে। থাকলে ওইটা একটু আপনার এই যে কমেন্ট গুলা স্পামিং থেকে বাঁচাবে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটু রিলোড দিই আমরা। ওইটাও ডিলিট দিয়ে দিই, ডাব্লিউ ফ্রম যেটা, যদি আমাদের দরকার হয় নিয়ে নিব। তাহলে এখন দেখতে পাচ্ছি তিনটা প্লাগইন আছে, ওগুলো তিনটা আমাদের কাজের। রাইট, এলিমেন্টরটাও আছে, আমরা এখন এলিমেন্টর প্রোটাও ইনস্টল দিয়ে নিব। বুঝতে পারছেন, এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রোটাও নিয়ে নিব। আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এলিমেন্টর যে প্রিমিয়াম প্লাগইন যেটা আছে ওইটা আমরা ইনস্টল করে নিচ্ছি। দেখেন, আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে রিপোজিটরি যেটা আছে ওইটা থেকে না, কিন্তু ওইখানে আমরা এলিমেন্টর প্রোটা পাবো না, তাহলে ওইখান থেকে আমরা অ্যাক্টিভ করতে হবে। আমরা আপলোড প্লাগইন আমার যে লোকাল হোস্ট থেকে আমরা নিয়ে আসতেছি। আমরা ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পর দেখতে পাচ্ছি এলিমেন্টর একটা আছে, হ্যাঁ এলিমেন্টর প্রো, আমরা এলিমেন্টর প্রোটা আমরা ওপেন করে নিচ্ছি। দেন ইনস্টল নাও। আর এটা আপনার আপ থেকে ডাউনলোড করেছিলেন? বুঝি নাই। লিমিটেড প্রোটা আপ থেকে ডাউনলোড করেছিলেন? এলিমেন্টর প্রোটা তো প্রিমিয়াম আমার কাছে ছিল, আমার লোকাল ড্রাইভে আছে এটা। আমরা অ্যাক্টিভ করে নিব, অ্যাক্টিভ প্লাগইন। আমাদের তো প্রিমিয়াম নাই, আমরা কিভাবে? আমি দিয়ে দিব, আপনার ডাউনলোড করে নেবেন। আমরা একটু চেক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এলিমেন্টর প্রোটাও কি হয়ে গেছে। আমরা এলিমেন্টরে যাই, এলিমেন্টর কোথায়, আচ্ছা অ্যাক্টিভ করে নিতে হবে তাই না, আমরা এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিব, দুইটা একসাথে অ্যাক্টিভ করে নিব। লাইসেন্সে যাই দেখি একটু। হ্যাঁ, ওইটা অ্যাক্টিভ আছে, ওটা অ্যাক্টিভ আছে, আপনারা দিয়ে দিব অ্যাক্টিভ যেটা আছে এটা। তারপর দেখতে পাচ্ছি আমরা প্রিমিয়াম যেটা আছে, প্রিমিয়ামটা কিন্তু চলে আসছে।
এলিমেন্টর প্রো যদি প্রিমিয়াম না থাকতো তাহলে ওখানে গভ প্রো নামে একটা মেনু আসতো। তাইলে আমরা কি করলাম, এলিমেন্টর প্রথমে থিম ইনস্টল দিলাম হ্যালো এলিমেন্টর, তারপরে এলিমেন্টর যে তার যে অফিসিয়াল যে এলিমেন্টর যে প্লাগইনটা আছে প্লাগইনটা দিলাম, তারপর প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়ামটাও দিয়ে দিলাম প্লাগইনটা। আমরা প্লাগইন দেখতে পাচ্ছি এলিমেন্টরও আছে এলিমেন্টর প্রো আছে, আপনারা অবশ্যই দুইটা দিবেন, শুধু একটা রেখে এলিমেন্টর প্রো দিয়ে অবশ্যই এলিমেন্টর দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু যদি এলিমেন্টর দিয়ে প্রো না দিলেও তো দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু প্রো রাখলে অবশ্যই তার বেসিক ভার্সনটা রাখবেন, রাখতে হবে। তাইলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে পেজ যেগুলো আছে হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্টাক্ট, রাইট, ওই পেজগুলো আমরা ক্রিয়েট করে নিব। যে দুইটা আছে ওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, নোট ট্র্যাশে দিয়ে দিলাম। হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্টাক্ট, রাইট, দেখি কি কি আছে। হ্যাঁ, পোর্টফোলিও, কন্টাক্ট। হোম আমরা পাবলিশ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এডিট করব, এখন শুধু পাবলিশ করব। আচ্ছা, এখানে একটু কাজ ছিল যেটা একটু নিচে গেলে আমরা দেখতে পারবো। না, এলিমেন্টর দিয়ে এডিট যখন করবো তখন আমরা এটা আসবো, এটা একটু পরবর্তীতে আমরা করবো। আর তারপর হোম, অ্যাবাউট, পাবলিশ করে নিচ্ছি। পোর্টফোলিও, পাবলিশ, কন্ট্যাক্ট। হ্যাঁ, আমরা ওগুলো ডিলিট করে দিই, এই পেজগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, ডিলিট দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা পেজ একটু রিলোড দিই, দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, সার্ভিস যেগুলো ক্রিয়েট করছেন ওগুলো চলে আসছে। এখন আমরা ওইগুলা দিয়ে একটা মেনু ক্রিয়েট করে নিব। মেনুতে গেলাম, দেখেন একটু খুব সূক্ষ্মভাবে দেখবেন কিন্তু আমি কোন প্রসেসগুলো অ্যাপ্লাই করতেছি। একটা মেনুর নাম দিয়ে একটা মেনু ক্রিয়েট করে নেব, বুঝি নাই? ও আচ্ছা, পিন, প্রিন্টটা দেখছি একটু তার ট্যাবের সাইজটা ছোট হওয়ার জন্য, মানে প্রিন্টটা দেখেন ওইগুলো কিন্তু কাটা যাচ্ছে, রাইট, কিন্তু এগুলো আমরা ক্লোজিং এর কোনো অপশন পাচ্ছি না, যখন আনপ্রিন্ট করে নিব দেন ক্লোজিং অপশনটা আসবে। আমরা দুইটা তো মানে বারবার চেঞ্জ করব না, জাস্ট ভিজিট করব, সাপোজ ওইটা আমরা প্রিন্ট করে রাখলাম যাতে ওইদিক সেদিক না হয়, তার সাইজটা ট্যাবের সাইজটা একটু ছোট হয় এর জন্য প্রিন্ট করে রাখলাম। আমরা একটা ক্রিয়েট মেনু, নতুন একটা মেনু ক্রিয়েট করে নিব। মেনু একটা নাম দিব আমরা, যে হেডার মেনু দিতে পারি অথবা মেইন মেনু, হেডার মেনু দিয়ে দিলাম। এটার নাম কি দিলাম, হেডার মেনু, রাইট। এখন আমরা যে পেজ যেগুলো আছে পেজগুলোকে সাজিয়ে নিব। কাস্টম লিংক আমরা হোম চাইলে ওইটা হোমটা ওইভাবে রাখতে পারি। আচ্ছা, হোমটা যেহেতু আসবে অলরেডি, তাহলে আমরা যেহেতু একটা আছে দেখি ওইটা জেনারেট হয়েছে বাই ডিফল্ট, তাহলে ওইটা রেখে দিলাম। আর পেজ যেটা আছে ওইটা আমরা তো সেটিংস থেকে হোমে নিয়ে আসবো, তাই না? তাহলে আমি ওইটা রিমুভ করে দিচ্ছি। তাহলে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট ওই তিনটাই দেখতে পেলাম। আচ্ছা, আমরা ওইটা প্রাইমারি মেনু হিসাবে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছি আমরা পুরো টেমপ্লেটে একটা কি মেনু আছে, এখানে আর কোনো মেনু নাই।
যেহেতু আমরা প্রাইমারি মেনু হিসেবে এটা সেট করে দিলাম, প্রাইমারি মেনু। দেন সেভ মেনুতে ক্লিক করলাম। হ্যাঁ, ওগুলা মেনুগুলো আসছে আর কি একরকম। এখন আমাদের কাজ যেটা, আমরা যে হোম পেজ যেটা ক্রিয়েট করছি, হোম পেজটাকে আমরা ফ্রন্ট পেজে নিয়ে আসা, হোম পেজটাকে ফ্রন্ট পেজে নিয়ে আসা। যেহেতু ব্লগের কোনো অপশন নাই, আমরা ব্লগটা যেভাবে আছে এইভাবে রেখে দিব। জাস্ট হোম পেজটাকে আমরা ফ্রন্ট পেজে নিয়ে আসবো। সেটিংস থেকে এডিটিং আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম যে হোম পেজটাকে কিভাবে ফ্রন্ট পেজে নিয়ে আসতে হবে। প্রথম অবস্থায় কোনগুলা শো করে, কোন পেজটা শো করে ফ্রন্ট পেজে, যে লেটেস্ট পোস্ট যেগুলো আছে ওগুলা। কিন্তু না, আমরা চাই নির্দিষ্ট একটা পেজ শো করবে, হোম পেজ। হোম পেজটা ফ্রন্ট পেজে শো করবে। রাইট, এখন আমরা সেভ করলাম। সেভ করার পর একটু রিলোড দেখতে পারো, ওইগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন শুধু হোম পেজটা আছে, দেখতে পাচ্ছেন হোম পেজটা আছে। আচ্ছা, এখন কিন্তু আমাদের কাজের পালা। এখন আমাদের যে বেসিক যে কাজগুলো অলরেডি কমপ্লিট, যে ড্যাশবোর্ডে যে পেজগুলো ক্রিয়েট করা, মেনু ক্রিয়েট করা, পেজগুলোকে সেট আপ করে দেওয়া, কোন পেজ কোথায় শো করবে, ওগুলো আমরা কাজ করে নিলাম। এখন আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর যে হোম পেজ যেটা আছে ওইটাকে এডিট করে দিব। এডিট করলাম। এডিট করার পরে যেহেতু এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করে এডিট করবো আমরা, তাই এডিট উইথ এলিমেন্টর দিব অবশ্যই। আমরা এডিট উইথ এলিমেন্টর দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা কোন রকম একটা মেনু চলে আসছে, আর পেজের টাইটেলটাও চলে আসছে, রাইট? এখন আমরা কি করবো, ওই পেজটাকে একটু সেট আপ করে নেবো। হোম পেজটাকে আমরা সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর আমরা যে পেজ লেআউট যেটা, ওইটা ফুল ওয়াইড এর লেআউটটা নিয়ে নিব, এলিমেন্টর ফুল ওয়াইড। অথবা যদি চান আপনি পুরা ওয়েবসাইটটা নিয়ে নেবেন, তখন আপনি কি করতে পারেন, যে মেনু টেনু কোনো কিছুই থাকবে না, আপনি আপনার মতো করে মেনু ক্রিয়েট করবেন। তখন যে এলিমেন্টর ক্যানভাস একটা আছে, ক্যানভাসটা নিয়ে নিতে পারে। দেখেন মেনু টেনু কোনো কিছুই নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে হেডার আর ফুটার, হেডার এবং ফুটার অন্যান্য যে পেজ যেগুলো আছে সব পেজগুলো কিন্তু সেম। দেখেন হেডার কিন্তু ওইটা ওইটা একটু আগে দেখছিলাম আমরা, ওইখানেও দেখতে পাচ্ছি ফুটার যেগুলো আছে সেম। দেখেন হেডার ফুটার সম্পূর্ণ পেজে সেম। তাইলে ওইটার জন্য আমরা যে কাজ করতে পারি, যে হেডার আর ফুটারটা আমরা বানিয়ে রাখবো। দেন হেডার আর ফুটার প্রত্যেক পেজে আমরা এমন একটা কন্ডিশন ইউজ করব, যাতে ওই হেডার আর নতুন কোনো পেজ নিলেই হেডার এবং ফুটার বাই ডিফল্ট দেয়া থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এমন একটা কন্ডিশন এখন ইউজ করব, বা এমন একটা লেআউট ক্রিয়েট করে নিব, যে যে পেজ আমরা ক্রিয়েট করি না কেন, হেডার এবং ফুটার থাকবেই ওই পেজে। আমরা প্রথমে একটা স্টাইল করে নেব। ওইটার জন্য আমরা যে কাজ করতে পারি, যে ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরে দেখতে পাচ্ছি যে, হ্যাঁ এলিমেন্টর টেমপ্লেটে দেখতে পাচ্ছি যে থিম বিল্ডার নামে একটা কি আছে, মেনু আছে। আমরা থিম বিল্ডারে গেলাম। থিম বিল্ডারে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে কোনো থিম আমরা ক্রিয়েট করে রাখতে পারি, অ্যাড নিউ টেমপ্লেট, নতুন কোনো টেমপ্লেট রাখতে পারি। তারপর হেডার ফুটার, সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ কিভাবে থাকবে, ওগুলো আমরা ওইখানে সিলেক্ট করে দিতে পারি। বুঝতে পারছেন? যেহেতু আমরা হেডার ক্রিয়েট করব, ওইরকম একটা হেডার নিয়ে নিব আমরা। আমাদের যে টার্গেট ওয়েবসাইট যেটা, ওইটাতে যেভাবে ছিল হেডারটা, আমরা ওইরকম একটা হেডার ক্রিয়েট করে নেব। তাহলে হেডারে ক্রিয়েট করলাম, ক্লিক করার পর আমরা অ্যাড নিউ হেডার। দেখেন অবশ্যই হেডার একটা নাম দিব আমরা। দেখা যাচ্ছে চুজ টেমপ্লেট, আমরা আগের কোনো টেমপ্লেট নাই, আমরা হেডারে নিয়ে নিব।
তারপর একটা টেমপ্লেটের নাম দিব যে হেডার অথবা মেইন হেডার, কোনো কিছু যে কোনো কিছু দিতে পারি। মেইন হেডার না দিয়ে শুধু হেডার দিয়ে দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন অনেক ব্লক আছে, ব্লকগুলো আমরা ইউজ করতে পারি, প্রিমিয়াম ব্লকগুলো ইনসার্ট করা যাচ্ছে। আমরা ওইগুলো না, আমরা আমরা আমাদের মতো করে কাস্টম একটা ব্লক নিব, ওইখানে যেভাবে আছে সেইভাবে কাস্টম একটা ব্লক নিয়ে নিব। তাইলে আমরা প্রথমে দেখেন, প্রথমে কি আছে আমাদের টেমপ্লেটে দেখতে পাচ্ছি দুই সাইডে রাইট পাশে কি আছে মেনুগুলো আছে, আর লেফটে কি আছে লোগোটা আছে, তাই না? ওইটার জন্য আমরা ট্রু কলামের একটা গ্রিড নিয়ে নিব। দেখতে পাচ্ছি এখানে ট্রু কলাম আছে, নিয়ে নিলাম। ওইখানে আমরা একটু ছোট করে দিচ্ছি, লোগোটা তো অত মোটা থাকবে না, দেখি লোগোটা কেমন। হ্যাঁ মোটামুটি একটা সাইজের আছে, ওই সাইজের আমরা ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু সাইজটা দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? তারপর এখানে মেনুটা নিয়ে নিব আমরা। এই লোগোর জন্য প্রথমে কি নিব আমরা, লোগো আছে সাইট লোগো, সাইট লোগো দেখতে পাচ্ছি। দেখেন এলিমেন্টের কিছু বিষয় আদি আছে, দেখেন যে ওইখানে কি পাবো, ওইখানে গেলে আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে ডটের যে আইকন যেটা আছে, ওইখানে গেলে আমরা তার সম্পূর্ণ এলিমেন্ট গুলা পেয়ে যাবো। আমরা গুটেনবার্গ এডিটরে যেভাবে ব্লক গুলা দেখছি, এলিমেন্টরে কিন্তু অনেক ব্লক আছে। জেনারেলে কিছু ব্লক আছে, ওগুলো হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামে কিন্তু অনেক ব্লক আছে, ওগুলো ইউজ করে আমরা চমৎকার চমৎকার কাজ করে নিতে পারবো আমরা। প্রিমিয়াম, তারপর এটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে সাইট, ঠিক আছে? ওগুলো হচ্ছে ব্লক, একটা হচ্ছে ব্লক এলিমেন্টের ব্লক। তারপর সাইট লগোটা ওইখানে দিয়ে দিব, এখান থেকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে সাইট লগোটা দিয়ে দিলাম। এখন যদি আপনার সাইটে কোনো লগো আপলোড করা থাকে, লগোটা চলে আসবে এখানে। তাইলে আমরা একটা কাজ করি, যে ইউআরএল যেটা আছে কাস্টম ইউআরএল মিডিয়া ফাইল দিয়ে দেই, লাইট বক্স। হ্যাঁ তাইলে আমরা যেটা করব, ওইখানে যে ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটা লোগো আপলোড করে নিব, অথবা লোগো আপলোড করলে কিন্তু ওইটা চলে আসবে। আমরা কাস্টমাইজ, আমরা জানি যে কাস্টমাইজে গিয়ে লোগো আপলোড করা যায়, লোগোটা আপলোড করে নিই আমরা কাস্টমাইজ থেকে। আমরা চাইলে ওইটা ইমেজ আকারে নিতে পারি, ইমেজ নিয়ে ওইটাকে দিয়ে দিতে পারি আমরা, যেহেতু লোগো ওইটা আমরা লোগো আকারে দিয়ে দিব। আমরা একটা লোগো আপলোড করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে লোগো আপলোড করার অপশন আছে, কাস্টমাইজে গেলাম। হিফজুর ভাই কে আছেন? হিফজুর ভাই, আমরা সাইট আইডেন্টিটি যাওয়ার পর দেখতে পাচ্ছি সাইট লোগো নামে একটা অপশন আছে। এখন আমরা কি করব, লোগোটা আপলোড করে দেব, আপলোড ফাইল। আমরা কোথায় ডাউনলোড করছিলাম সম্পূর্ণ টোটাল ফাইলগুলা, ডাউনলোডে ইমেজ সাইবার, একটা কাজ করি আমরা, যেহেতু সবগুলা ইউজ করব, আমরা সবগুলা তো আমাদের কাজের, তাই না? আমরা টোটাল সবগুলাই আমরা কি করতে পারি, আমরা আপলোড করে দিতে পারি। তখন আমরা মিডিয়াতে ইমেজগুলা পেয়ে যাব। আর লোগোর জায়গায় সবগুলো দিয়ে দিলাম নাকি? হ্যাঁ না সিলেক্ট না লোগো না না দেখতে না পেলাম। না, আমি বলি, আমি সব মিডিয়াগুলো আপলোড করেছি, দেন লগো যেটা আছে ওইটা করে সিলেক্ট করে দিব। বুঝছি বুঝছি। তাইলে এর লগোটা কোথায় আছে, লগোটা কোন ধরনের লগো দেখি একটু আমরা। হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটাই লগো, দেখি হ্যাঁ ওইটা, দেখি একটু, রাইট এটাই, ওইটাই হচ্ছে লগো। এখন আমরা লগোটা সিলেক্ট করি, আমি মিডিয়া আপলোড করেছি সবগুলা ঠিক আছে, কিন্তু লগোটা সিলেক্ট করে দেখেন, সিলেক্ট করা যাচ্ছে কিন্তু। লগো সিলেক্ট করে দেখতে পারবো যে লগোটা ক্রপ লগো। ওয়েবসাইট ডেমো.নেট লগো ডাবল পিনের অর ক্রপিং সাইট, ক্রপিং এরো দেখাচ্ছে, স্ক্রিপ্ট ক্রপিং।
হ্যাঁ দেখেন লোগোটা চলে আসছে, দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এটা হোয়াইট কালার, লোগোটা হোয়াইট কালার, আবার কিটা হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমরা পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ এখন যদি আমরা একটু একটু পাবলিশ করি এটা, আচ্ছা পাবলিশ করার আগে কি কন্ডিশন দেখাবে, আমরা ওগুলা ওগুলা একটু রিমুভ করে দিচ্ছি, ইমেজটা একটু রিমুভ করে দিচ্ছি, আমরা পরে আবার অ্যাড করতেছি। আচ্ছা ওইখানে আমরা যখন কলামটা নিছি, দেখেন ওইখানে কিছু জিনিস লক্ষণীয় আছে। আমরা যখন কলাম নিছি, আমরা কি নিছি, দুইটা ক্রিয়েট নিছি তাই না? তারপর দেখেন লেআউটে কিছু অংশ আছে ওইখানে, লেআউটে একটা মেনু আসছে, ওইখানে কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে আমরা ওইখান থেকে সিলেক্ট করতে পারি, দেখেন ওইখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা পুরা ওয়াইড দিয়ে দিব, পুরা ফুল ওয়াইডটা যাতে থাকে। ওইখানে প্রথমে কি ছিল, কত ছিল লেখা, 0 না, ওইভাবে রেখে দিব। তারপর দেখেন কন্টেন্ট বক্স, আমরা বক্স দিতে পারি, ফুল ওয়াইড দিতে পারি। ফুল ওয়াইড দিয়ে দিলে বক্স দিলে কি হবে, কন্টেইনারের ভিতরে কি লোগোটা আসবে এবং মেনুটা আসবে। আর তারপর কলাম গ্যাপ, একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ কতটুকু হবে, দেখেন ওইখানে একটু গ্যাপ আছে তাই না? আমরা বুঝতে হবে গ্রিডে কতটুকু যাচ্ছিলাম, যে 15 15, ওইখানেও সেম 15 15 দেওয়া আছে। আমরা চাই ওইটা তুলে দিতে পারি, ওইটা কলাম গ্যাপ থেকে আমরা যদি গ্যাপ দেই, ওইটা চলে যাবে, ওইখানে দেখা যাবে না গ্যাপটা। আমরা যখন কন্টেন্ট দিব তখন দেখা যাবে না গ্যাপটা, আমরা গ্যাপ দিয়ে দিব, ডিফল্ট রেখে দিলাম। তারপর হাইট, আমরা হাইটটা কতটুকু থাকবে, হাইট, হাইট মিন আমরা যে হেডারটা নিলাম, হেডারের হাইট কতটুকু থাকবে, আমরা একটা মিনিমাম একটা হাইট, দেখেন মিনিমাম হাইট অনেক বড় হয়ে গেছে তাই না? আমরা দেখি আমাদের ওইখানে কতটুকু হাইট ইউজ করা হয়েছে, একটু একটু মেপে নেই এখান থেকে। হ্যাঁ 80 পিক্সেলের মতো আছে এখানে হাইটটা, তাইলে আমরা হাইট কতটুকু দিব, 400 না দিয়ে আমরা 80 দিয়ে দিব। হ্যাঁ দেখতে পাচ্ছি 80 পিক্সেলের হাইটটা আছে এখানে। তারপর এখানে কিছু জিনিস আছে যে কলাম পজিশন, কলাম পজিশন মিডিল থাকবে অন্য কোথাও থাকবে, যে আমরা যদি টপ দেই, দেখেন কলামগুলো উপরে উপরে চলে যাবে টপে, আমরা মিডিলে রাখবো যাতে আমাদের কন্টেন্ট লোগো যেটা নেই, তারপর যে এখানে মেনু যেটা নেই ওইটা যাতে মধ্যখানে থাকে, উপর নিচ থেকে যাতে মধ্যখানে থাকে, এর জন্য আমরা কলাম কলাম পজিশন মিডিল দিব, ভার্টিক্যাল অ্যালাইন তাও মিডিল দিব আমরা। হ্যাঁ তারপর ওভারফ্লো অবশ্যই হিডেন দিব, ওগুলো আমরা দিতে পারি না দিতে পারি, এটা ম্যাটার না। তারপর ডিফল্ট ডিপ, ওইটা কি, ওই আমরা যে কলামটা নিচ্ছি ওইটা কি ডিপ থাকবে না হেডার থাকবে না ফুটার, আমরা হেডার দিয়ে দিব যেহেতু হেডার আছে এখানে। দেখেন কাজগুলো কত ইজি করে দিছে। তারপর ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, দেখতে পাচ্ছি হেডারে একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না? হেডার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে কালো কালারের, এবং ওইটা একটা ট্রান্সপারেন্সি আছে দেখতে পাচ্ছি। আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা দেখতে পারবো যে পুরো হেডারে কি আছে কি না। পুরো হেডার, হ্যাঁ ওইটা হচ্ছে মেইন হেডার, রাইট। মেইন হেডারের কম্পোনেন্টস একটু দেখি, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি ওইটা আছে, 8 জিবি একটা কালার আছে, হ্যাঁ কালো কালার, কিন্তু পয়েন্ট লাস্টে যেটা আছে এটা 0.7 কালো কালারে 8 জিবি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা দিয়ে দিচ্ছি। আমরা কিভাবে দিব স্টাইলটা দেখেন, আমরা স্টাইলে যাব, আমরা পুরোটার, আমরা পুরো হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড একটা আছে তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেন হভারে, হভার হলে কি হবে আর নরমাল হলে কি দেবো, এটা হভার টভার দিব না, আমরা জাস্ট নরমাল একটা কালার দিয়ে দিব। কোন কালার দিব আমরা, কালো যে কালার আছে কালো কালারটা দিয়ে দিব, দেন ওইটার ট্রান্সপারেন্সি আমরা একটু কমিয়ে দিব যাতে আমাদের ওইটার সাথে মিল থাকে। হ্যাঁ এখন ঠিক আছে, 0.7 এখন ঠিক আছে, এরকমই থাকবে। আচ্ছা আমরা কোনো এলিমেন্ট নিলাম না, একটু পরে এলিমেন্ট গুলো নিচ্ছি, আমরা একটু সেভ করি, পাবলিশ করি, দেখি আমাদের যে হেডার যেটা আছে ওইখানে ওইগুলো আসলো কিনা। ওইটার জন্য আমরা জাস্ট একটু হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা পাবলিশ করছি। পাবলিশ করার পর একটা কন্ডিশন দেখতে পারবো আমরা, দেখেন কন্ডিশনটা কি কন্ডিশন দেবো, এড কন্ডিশন, আমরা এন্টার সাইট, আমরা চাই ওইখানে যে হেডার যেটা আমরা ক্রিয়েট করলাম এখন, ওইটা যে পুরো ওয়েবসাইটে প্রত্যেকটা পেজেই থাকে, এর জন্য আমরা এন্টার সাইট দিয়ে দিলাম। যদি আমরা আর্কাইভ দিই তখন আর্কাইভ পেজে থাকবে, সিঙ্গুলার দিলে সিঙ্গুলার পেজে এররটা থাকবে, বুঝতে পারছেন? আমরা এন্টার সাইট দিয়ে দিব, যেহেতু পুরো ওয়েবসাইট আমরা দেখাতে চাই, দেন আমরা সেভ এন্ড ক্লোজে ক্লিক করলাম, পাবলিশ হচ্ছে।
আর্কাইভটা দিলে তো হ্যাঁ, আর্কাইভ পেজে থাকবে ওইটা। আর্কাইভ পেজ আমি আলোচনা করবো, হয়তো বুঝবেন না এখন আর্কাইভ পেজটা। আমরা আপডেট করে নিলাম, দেন এখন যদি আমরা ওইটা একটু রিলোড দিই, আমরা কোনো কিছু করি নাই, জাস্ট আপডেট করে নিই। তারপর আপডেট করে নিলাম। এখন আমরা একটু রিলোড দিই, কোন টুলসটা আছে, যে হেডার পেজ যেটা আছে, আমরা পেজটাও নিয়ে নিতে পারি। আমরা কিন্তু হেডারে শুধু হাইট দিছি আর একটা ব্যাকগ্রাউন্ড দিছি। আমরা যদি পেজে যাই, এখানে তো আমরা ফুল স্টেজ আমরা এখানে সিলেক্ট করে দিছি, এজন্য এটা আসছে না। আমরা কোথায় যাব? পেজে যাব। আমরা যদি আবার সাইটটা ভিউ করি, ভিউ সাইটে ক্লিক করি, থেকে হয়েছে, সেভ হয়েছে হেডারটা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা পেজটা, হ্যাঁ দেখতে পাচ্ছি হেডারটাও চলে আসে। আমরা যে হেডারটা ক্রিয়েট করছি হেডারটা চলে আসছে। আমরা অন্য একটা পেজ ভিউ করি, যেমন কন্টাক্ট পেজ। হ্যাঁ, কন্টাক্ট পেজে কিন্তু হেডারটা দেখতে পাচ্ছি আমরা। অন্যান্য যে কোনো, আমরা যদি পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিওতে কিন্তু হেডারটা থাকবে। ধর আমরা বুঝতে পারলাম, যদি এখানে আমরা একটা লোগো দিয়ে দিই, মেনুটা দিয়ে দিই, টোটাল সম্পূর্ণ পেজগুলোতে থাকবে, কিন্তু হোম পেজে আসে নাই। কারণ হোম পেজের সেটিং আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি আবার। হোম পেজের আমরা তো এলিমেন্টাল ক্যানভাস দিয়েছি লেআউটের মোডটা, এর জন্য ওইটা আসে নাই। সেটিং এ যাই। হ্যাঁ, এলিমেন্টাল ক্যানভাসে আমরা কোনটা দিব? এলিমেন্টাল ফুল হোয়াইট দিব। এলিমেন্টাল ফুল হোয়াইট দিলে দেন ওইটা চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন হেডারটা চলে আসছে। এখন আমরা আপডেট করে নিলাম। আপডেট হয়ে গেছে। আহ, এখন আমরা যে পেজে যাব ওরকম একটা হেডার দেখতে পারবো। এখন আমরা হেডারটাকে স্টার্ট করে নিই, ওইখানে লোগোটা নিয়ে আসবো, এখানে মেনুগুলো নিয়ে আসবো। আমরা সাইট লোগো দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, সাইট লোগো ওইটা আসবে। সাইট লোগো তো আমরা আপলোড করছি, তাই না? আমরা একটু দেখি এলিমেন্টে কি আছে এখানে। সাইট টাইটেল, সাইট নেই, আমরা সাইট লোগো দিয়েছি না, সাইট টাইটেল দিচ্ছি কোনটা? তো ডিলিট করি আবার। দেখেন, কোনো এলিমেন্ট নেওয়ার পরে যদি ডিলিট করতে হয়, তখন আমরা রাইট বাটন ক্লিক করে, ওই কর্নারে রাইট বাটন ক্লিক করে দেন এটা আমরা কি করতে পারি? ডিলিট করে দিতে পারি। এখন দেখতে পাচ্ছি সাইট লোগোটা চলে আসছে, কিন্তু যেহেতু আপলোড করে দিচ্ছি এরপরে তো আসছে না। মিডিয়াম, যেহেতু কিছু সাইট লোগোর প্রয়োজন নেই আমাদের, আমরা একটা ইমেজ নিয়ে নিব। একটু সার্চ করে নেব এখানে, ইমেজ, রাইট? আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু আমরা করতে পারতেছি। এখন ওইখানে আমরা আপলোড করে দেবো লোগোটা। ওইটা না, ওইটা না তো। হ্যাঁ, ওইটা না। দেখেন লোগোটা চলে আসছে। এখন যদি আপনার সাইজ কমানোর প্রয়োজন হয়, দেখি কিভাবে আছে এখানে। মোটামুটি একটা সাইজের আছে, রাইট? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এখানে কি নিব? মেনুটা নিব, মেনু, তাই না? আমরা সাইট টাইটেল নেভ মেনু, যে একটা নেভ মেনু নামে একটা কি আছে, এটা ব্লক দেখতে পাচ্ছেন, নেভ মেনুটা আমরা ওখানে পেস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি নেভ মেনুর পজিশনটা দেখাচ্ছে এখানে, সেন্টার লাইন হয়ে থাকবে না অন্য কোনো লাইনে যাবে। আমরা ওইটা তো ইমেজ, ইমেজে কাজ করতেছি আমরা। ইমেজের যে ইন্ডেক্স, আমরা একটা কাজ করি, পুরো হেডার একটা জেন ইন্ডেক্স দিয়ে দিই, যেহেতু হেডারের উপরে থাকে, আমরা পুরো হেডারে চাইলে একটা জেন ইন্ডেক্স দিয়ে দিতে পারি। জেন ইন্ডেক্স আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর দেখতে পাচ্ছি জেন ইন্ডেক্স আছে, আমরা 10 দিয়ে দিব, রাইট? টু লেআউটে আসছি, লোগোটা এখন শো করতেছে না কেন? স্পেস আইডিতে 10 দিছেন। হ্যাঁ, এটাই দিব। আমরা জেন ইন্ডেক্স দিব।
লগোটা শো করছে না কেন? লগো তো আছে, একটু আগে তো ভালো। রিমুভ করে অ্যাড করে। স্যার ইন্ডেক্স দিলে পজিশন দেওয়া লাগবে না? না, বাই ডিফল্ট আমরা পজিশন দেওয়ার প্রয়োজন মনে করি। হ্যাঁ, এখন লগোটা ঠিকঠাক শো করতেছে। তো এটা নিয়ে চলে যায় কারণ খুব অ্যাডভান্সে যাই। আচ্ছা, এটা তো আছে, দেখা যাচ্ছে না, আমরা একটু পরে দেখছি। আমরা মেনুটা নিয়ে কাজ করি। দেখেন মেনুটাতে ক্লিক করলাম, দেখেন এখানে একটা কি দেখতে পাচ্ছি, এটা প্যানের আইকন দেখতে পাচ্ছি। প্যানের আইকনে ক্লিক করলে মেনুটার যে স্টাইল যেগুলো দরকার এগুলো চলে আসে। আমরা দেখতে দেখতে পাচ্ছি মেনুটা কোথায় আছে, একদম লেফটে আছে, তাই না? আমরা কোথায় নিব মেনুটা? রাইট পাশে নিয়ে নেবো। দেখতে পাচ্ছি এখানে অ্যালাইনমেন্টে দেখাচ্ছে, এখানে সেন্টার ক্লিক করে সেন্টারে চলে যাচ্ছে। আমরা কালারটা চেঞ্জ করছি একটু পরে। তারপর এখানে রাইটে ক্লিক করলে রাইটে চলে গেছে। তারপর এখানে আরো কিছু জিনিস আছে, দেখেন আন্ডারলাইন আছে, আমরা আন্ডারলাইন এখানে নাই, আমরা নান করে দিব আন্ডারলাইন। হ্যাঁ, ওইটা হবারের পজিশন, হবারে আন্ডারলাইন না, হবারেও আন্ডারলাইন আসছে না, এখন আমরা আন্ডারলাইন নান করে দিলাম। তারপর সাবমেনু ইন্ডিকেটর, যেহেতু কোনো সাবমেনু নাই এখানে ইন্ডিকেটর প্রয়োজনও নেই। তারপর ব্যাক পয়েন্ট ওগুলো ওগুলো তো আমরা রেসপন্সিভে দেখে নিব ওইটা। তারপরে স্টাইলে আসি, আমরা মেনুটা স্টাইল করে নিব। কিভাবে স্টাইল দেখি? এটা ফন্ট ফ্যামিলি আছে, এখানে ফন্ট ফ্যামিলি আছে। তারপর ফন্টের একটা সাইজ আছে, তাই না? আমরা একটু দেখে নিই। বাই ডিফল্ট হোয়াইট কালার আছে। যখন হোয়াইট কালার যখন হোভার হবে তখন একটা কালার আসতেছে, রাইট? ওই স্টাইলটা আমরা করে নেব মেনুটার। কিভাবে করব? স্টাইলে ক্লিক করলাম, আমরা টাইপোগ্রাফিতে আসলাম। টাইপোগ্রাফি যাওয়ার আগে আমরা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার, রাইট? বাই ডিফল্ট হোয়াইট কালার থাকবে। তারপর টাইপোগ্রাফিতে আমরা ফন্ট ফ্যামিলিটা ওইখানে দিয়ে দিব, ফন্টের সাইজটা আর ওইখানে দিয়ে দিব। নয়েজ হচ্ছে কার? রিমুভ করো। আচ্ছা, এখন ওইখানে ফন্ট ফ্যামিলি আমরা কোথায় দিব? টাইপোগ্রাফিতে, রাইট? এখন একটা কথা হচ্ছে, এখন যদি আমরা ওইখানে দিলাম ফন্ট ফ্যামিলি এইভাবে, তারপর হেডিং এ গিয়ে দিলাম একরকম, আবার দিতে হবে, তারপর এখানে আবার দিয়ে দিলাম, আবার দিতে হবে, তারপর এখানে আবার দিতে হবে, রাইট? এর থেকে যদি আমরা প্রথমে একটা সেটিং করে নেই যে কোন জায়গার কোন ফন্ট থাকবে, তাই তো হয়ে যায়, তাই না? আমরা হেডিং এর কোন ফন্ট গুলো থাকবে, যে প্যারাগ্রাফ যেগুলো আছে, এনকোডেড যেগুলো আছে, তারপর অন্যান্য যে স্পান, অন্যান্য যে ট্যাগ যেগুলো আছে ওইগুলোর কোন কোন ফন্ট ফ্যামিলি পাবে, যদি আমরা প্রথমে সিলেক্ট করে দিই তাইলে তো বেটার, তাই না? ওইভাবে সিলেক্ট করা আছে। যেহেতু ওইখানে আমরা হেডারটা করতেছি, হেডারটা আমরা ওইভাবেই করে নেই, দেন আমরা ওই কাজটা করব। আমরা ফন্ট ফ্যামিলি ছিল কি, ছিল লেটো ফন্ট ছিল, তাই না? লেটো আছে কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি লেটো ফন্টটা আছে, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর ফন্ট সাইজ কত ছিল? 15 পিক্সেল। দেখতে পাচ্ছি ফন্ট ওয়েট 400, তারপর 15 পিক্সেল, ফন্ট স্টাইল নরমাল, রাইট? আমরা এটা দিয়ে দিতে পারি। দেখেন ফন্ট সাইজ 15 দিয়ে দিলাম। দেন ফন্ট ওয়েট 400 ছিল। তারপর টেক্সট ট্রান্সফর্ম কি ছিল? ক্যাপিটালাইজ, রাইট? আমরা ক্যাপিটালাইজ দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। স্টাইল নর্মাল ছিল। ডেকোরেশন অবশ্যই না, ডেকোরেশন নান থাকলে ডেকোরেশন নান দিতে পারি, তো ডিফল্ট দিয়ে দিতে পারি, প্রবলেম না। তারপর লাইন হাইট একটা আছে, আমরা লাইন হাইটের প্রয়োজন মনে করি না, কারণ যেহেতু আমরা একটা হাইট দিয়ে দিচ্ছি অলরেডি, আর মধ্যখানে চলে আসছে উপর নিচে, তো আমরা লাইন হাইটের প্রয়োজন, আমরা লেটার স্পেসিংটা ওইখানে দিয়ে দিতে পারি। আমাদের লেটার স্পেসিং এর প্রয়োজন নাই, আমরা যেভাবে আছে ওইভাবে হয়ে গেছে অলরেডি, তাই না? লেটার স্পেসিং এর কি দরকার আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আর একটু গাঢ় হবে, আমরা একদম পাতলা করে দিচ্ছি, প্রবলেম না, আমরা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা দিয়ে দিব স্টাইল,
স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল ওইটা আমরা ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিব। এখন ঠিক আছে। হুম। এখন দেখেন বাই ডিফল্ট যে ফন্টটা ছিল ওই ফন্টটাও চলে আসছে। এখন আমরা হোভার করলে একটা কালার আসবে, তাই না? আমরা মেনুটাকে এডিট করবো, মেনুটা এখানে ক্লিক করলাম, দেন স্টাইলে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের টাইপোগ্রাফি হচ্ছে ওইটা, তারপর হবার একটা কি আছে টেক্সট কালার। হবার করার পরে কোন কালারটা আসবে আমরা পেডে নিয়ে রাখছিলাম, যে প্রাইমারি কালার যেটা আছে ওইটা আসবে হবার করার পরে, তাই না? আমরা একটু দিয়ে দিলাম, একদম এক্স্যাক্টলি ওই সাইজ থেকে চলে আসছে, ওই কালারটা চলে আসছে। আমরা ওইখানে অ্যাড কালার ফিগার দিয়ে দিলাম, দেন ওইটা ওইখানে সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারছেন? দেখেন কালার প্লেটে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে ওইখানে ক্লিক করে ওইখানে যে কালার কোডের প্রয়োজন মনে করি না, ওইখানে ওইটা ক্লিক করলে ওই কালারটা চলে আসবে। এখন দেখেন যখন হোভার করতেছি ওই কালারটা আসছে। আবার অ্যাক্টিভের কোন কালার থাকবে ওই কালারটা থাকবে অ্যাক্টিভেরও। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ যেটা আছে ওইটাতে ওই কালার দেওয়া আছে, আমরা ওই অ্যাক্টিভের ওই কালারটা দিয়ে দেবো। অ্যাক্টিভে ক্লিক করবো, দেখেন নর্মাল হোভার অ্যাক্টিভ আছে। আমরা অ্যাক্টিভে কোন কালার দেবো দেখেন, ওই কালার প্লেটটা কিন্তু আমরা অ্যাড করার ফলে ওইটা চলে আসছে এখানে। এখন আমরা ওইটা ক্লিক করে দিলাম জাস্ট। এখন যেটা অ্যাক্টিভ থাকবে ওইটাতে ওই কালারটা আসবে। এখন যদি আমরা একটা আপডেট করি, মোটামুটি আমাদের যে হেডার কমপ্লিট, মেনু যেটা আছে মেনুটাও নিয়ে আসলাম, লগো যেটা আছে লগোটা দেখা যাচ্ছে না, আমরা একটু দেখতেছি আপডেট করে কেন দেখা যাচ্ছে না। আপডেট করলাম, এখন যদি আমরা একটু রিলোড দেই, যে কোনো পেজ আমরা রিলোড দিতে পারি। হ্যাঁ দেখতে পাচ্ছি মেনু যেটা আছে মেনুটা চলে আসছে, কিন্তু লোগোটা আসে না। লোগোটা ওইখানে যে প্রবলেম করছিল ওইটা এই কাজটা এখানে করছে। আমরা এটা আবার রিমোট ডিলিট করে দিচ্ছি, লোগোটা আবার নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কাস্টমাইজে লোগোটা দিয়েছিলাম, কাস্টমাইজে ক্লিক করলাম, সাইট আইডেন্টিটি তাই। হ্যাঁ ঠিক আছে, তো লোগোটা তো আছে দেখতে পাচ্ছি, আমরা এগুলো একটু রিমুভ করে দিই। সাইটটা একটু করে দিই আমরা। আর কোনো কিছু নেই, সাইটটা হাইড করার মতো কোনো অপশন দেওয়া নাই এখানে। মেনুজ ঠিক আছে, ইনপুট সেটিং ঠিক আছে সবগুলো। এই যে আমরা আবার ট্রাই করতেছি, সাইট লোগো যেটা আছে এটা ট্রাই করলাম। স্যার ওখানে স্টাইল থেকে আপলোড দেওয়া যায় স্যার। কোথায় থেকে? স্টাইল স্যার। না, স্টাইল ইমেজের ওয়াইড হ্যাঁ, হবে না। সাইট লোগো তো লোগো থেকে আসা কথা, আমার মনে হয় এটা কোথায় হয়েছে কিনা জানি না। যদি কাস্টমার মিডিয়া ফাইল লিঙ্ক, লিঙ্কটা মিডিয়া ফাইল অ্যালাইনমেন্ট সবগুলো তো ঠিকঠাক আছে, বাট তাহলে আমরা একটা হচ্ছে না। তো আবার দিয়ে দিয়ে দিই। এখন আমরা ইমেজটা নিয়ে নিই, ইমেজ এই যে আমরা লোগোটা দিয়ে দিলাম। হ্যাঁ লোগোটা দেখতে পাচ্ছি আপলোড হয়েছে। এখন আমরা একটা আপলোড করি, পোর্টফোলিও পেজটা এখন একটু রিলিজ দিই। স্টাইলে যাই একটু। হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে একদম জিরো করা, দেখতে পাচ্ছেন একদম জিরো করা, যেন ওইটা এরকম ছিল। ছোটখাটো ভুল হয় অনেক সময়, এটা বড় জটিল ধারণ করে না। হ্যাঁ এখন যদি আমরা আপডেট দিই একটু, আপডেট হয়ে গেলো। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখেন মেনুটা চলে আসছে, লোগোটাও চলে আসছে, মেনুটা চলে আসছে ঠিকঠাক যেভাবে ছিল ওইখানে
ওইভাবে চলে আসছে, কিন্তু ওইখানে আমরা নিচের যে অংশটা দেখতে পাচ্ছি ওইটা উপরে উঠে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, আমরা যদি হোম পেজে যাই তো এটা ভালোভাবে দেখতে পারবো। হোম পেজে যাওয়ার পর দেখতেছি যে যে, তার হিরো যেটা আছে, হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা হেডারও পেয়ে গেছি, তাই না? আমরা ওইটা করে নিব, একটু পরে এটা করে নিচ্ছি। অর্থাৎ এখনই করে নিই আমরা কাজটা, দেখেন কিভাবে করে কাজটা। আমরা কোনটা চাই, যে নিচে যে সেকশনটা নিব, ওইখানে যে সেকশনটা নিব, ওই সেকশনটা যাতে কি হয়, হাইড একটু ফুল দিয়ে দিলাম, হ্যাঁ। ওই সেকশনটা যাতে ওইটার নিচে চলে যায়, তাই না? ওইটা আমরা কিভাবে করবো, ওইটা যদি আমরা মেনু যেটা আছে, মেনুর যে হাইট যেটা আছে, যদি আমরা বটমে মাইনাস ততটুকু দিয়ে দিই, মাইনাস মেনুর হাইট হচ্ছে 80 পিক্সেল, তাই না? মেনুটাকে আমরা বটমে কি করলাম, মাইনাস 80 পিক্সেল দিয়ে দিব। দেন ওইটা উপরে চলে যাবে এবং ওইটার উপরে চলে আসবে, ওইটা নিচে চলে যাবে, ওইটার উপরে চলে আসবে। তারপর মেনুটাকে সিলেক্ট করি, তো ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দেখেন ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব আমরা। কোনটা দিব, ওইটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা পিছিয়ে দিলাম। আমরা ওই সেকশনে দিব ওইটা। ওইটা ওইটা হচ্ছে একটা সেকশন, ওইটা হচ্ছে আরেকটা সেকশন, ওই সেকশনে ব্যাকগ্রাউন্ড দিব আমরা। স্টাইলে গেলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায়, ব্যাকগ্রাউন্ড টাইপ, গ্রেডিয়েন্ট, ভিডিও, এটা কি স্লাইড শো, ইমেজ আসলো না, কিন্তু ওই সেকশনে তো ইমেজ দেখতে পেলাম আমরা। ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, ইমেজ, তাই না? কিন্তু ওই সেকশনে ওইটা আসে না, যেহেতু কোনো কন্টেন্ট নাই আসলে ওইটা আসে না। আমরা যে কোনো একটা কন্টেন্ট নিয়ে গেছি ওইখান থেকে, বেসিক থেকে আমরা একটা সাইট, টাইটেল না, আমরা একটু বেসিকে যাই, হ্যাঁ হেডিংটা নিয়ে নিই, হ্যাঁ একটা কন্টেন্ট নিলাম এখানে। এখন যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ডের, হয়তো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেখেন আমরা একটা লেআউট নিলাম, ওটার হাইটটা আমরা দিয়ে দিব ফুল, যে হাইট যেটা আছে ফিট টু স্ক্রিন, পুরো স্ক্রিনটা পেয়ে যাবে এটা। এখন আমরা একটা কাজ করি, এখানে একটা হেডিং, দেখুন একটা কন্টেন্ট নিয়ে নেই এখানে, রাইট? এখন যদি আমরা ওইটাতে একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করি, তাহলে হয়তো বা ইমেজটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিন্তু না আসে না। হচ্ছে আমরা একটা কালার দিই, হ্যাঁ কালারে ক্লিক করলে কিন্তু ওই ইমেজটা আসছে, আমরা কালারে ক্লিক করতে হবে, রাইট? কালারে ক্লিক করলাম, এখন একটা ইমেজ দিই, যেখানে একটা ইমেজ দিই, একটা ইমেজ দিলাম। এখন আমরা কি চাই, ওইখানে যে সেকশনটা আছে ওইটা উপরে যাবে, উপরে উঠে যাবে, মানে মেনুর যে হাইট আছে ওইটা নিচে চলে যাবে। তাহলে আমি একটা কাজ করি, মেনু যেটা আছে, মেনু মেনুটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন মেনু, যে তার মেইন সেকশনের সেটিং এ ক্লিক করলাম, তারপরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে মার্জিন দেওয়া আছে, প্যাডিং, অনেক অনেক কিছু আছে। আমরা যে মার্জিন যেটা আছে, মার্জিনটার মাইনাস কত দিব আমরা, 80 পিক্সেল, যেহেতু মেনুর হাইট 80 পিক্সেল আছে, আমরা 80 পিক্সেল দিয়ে দিলাম প্রথম। এটা আসছে না কেন, মাইনাস, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এখানে কি স্যার দিব, মাইনাস 80 স্কোয়ার নিচে সেকশনে মাইনাস দিয়ে দিব, না ঠিক আছে। এখন দেখেন নিচের সেকশন না, আমরা হেডারকে দিলাম। এখন দেখেন নিচে যে সেকশনটা আছে ওটা কিন্তু উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, জি স্যার, বুঝা যাচ্ছে। হ্যাঁ রাইট। আমরা ওইভাবে কাজটা করতে পারি, যে ট্রান্সপারেন্ট হেডার করার জন্য মেনু যে হাইট দিব ওই হাইটটা আমরা একটু নিচে নিয়ে আসবো। তাইলে আমরা একটা কাজ করি, ওইখানে যে সেকশনটা আছে ওইটা কিন্তু উপরে উঠে গেছে, তাই না? আমরা নেভিগেশনে ক্লিক করলে, নেভিগেশনে ক্লিক করলাম, নেভিগেশন, দেখেন চলে আসছে নেভিগেশনটা, যে সেকশন টু যেটা আছে ওইটা আমরা হাইড করে দিব, ডিলিট করে দিলাম।
শুধু মেনুটাকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা আপডেট করে দেই। Right. এখন আমরা যে পেজে যাব ওই পেজে দেখতে পারবো যে কি আছে এখানে। আচ্ছা, ওইটা লগোটা কিন্তু ক্লিকেবল হয় নাই। একটা কাজ করি, আমরা যে লগোতে একটু যাই, লগোতে যাওয়ার পর কন্টেন্টে গেলাম। ওটা কি লিঙ্ক থাকবে? হ্যাঁ, লিঙ্ক থাকবে। আমরা কাস্টম ইউআরএল, এখন ওইটা কিন্তু ক্লিকেবল হবে। কাস্টম ইউআরএল এ কি দিব আমরা? আমাদের সাইটের যে কি আছে, সাইটের যে ইউআরএল যেটা আছে সেটা দিয়ে দিলাম। এখন আপডেট করি। এখন যদি আমরা ওইটা রিলোড দিই, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি এটা ক্লিকেবল হয়ে গেছে। বলছে আছে কিন্তু কন্টাক্ট ওইখানে যেটা নিচে ছিল ওইটা উপরে চলে গেছে। আমরা ওইগুলাকে একটু নিচে চালু করে নেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেডার যেটা আছে, হেডারটা আমরা ঠিকঠাক ক্রিয়েট করে নিলাম। এখন আমরা যে পেজে যাব হেডারটা পেয়ে যাব। আমরা অ্যাবাউট পেজে যাই। হ্যাঁ, অ্যাবাউট পেজে কিন্তু হেডারটা আছে। পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিও পেজে কিন্তু হেডারটা আছে। মানে টোটাল পেজে পুরো ওয়েবসাইটে হেডারটা চলে আসছে। আমরা সেম ভাবে যদি ফুটারটাও নিয়ে আসি, তাইলে তো আমাদের হেডার আর ফুটারের কাজ কমপ্লিট, তাই না? পরবর্তীতে আমরা খালি শুধু পেজের যে কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্ট গুলা নিয়ে আসবো। হেডার আর ফুটারের কাজ করতে হবে না, যেহেতু একই স্টাইলের আছে হেডার আর ফুটার। আমরা একই স্টাইলের কাজটা প্রথমে করে নিলাম। কে কথা বলছিলেন ভাবি? কেউ বলছিলেন কোনো কিছু? বলছিলাম যে বাই ডিফল্ট মনে হয় কন্ট্যাক্ট অ্যাক্টিভ আছে। কন্ট্যাক্টটা অ্যাক্টিভ থাকে? অ্যাক্টিভ দেখা যাচ্ছে। না, কন্ট্যাক্ট অ্যাক্টিভ থাকে। হোমটাই তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করার পর হোমটা অ্যাক্টিভ, যেটাতে ক্লিক করবেন আপনি তখন ওইটা অ্যাক্টিভ থাকবে। দেখুন, যেটাতে ক্লিক করলাম তখন ওইটা বাই ডিফল্ট হোমটা অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা হোমটা ফুটারটাও নিয়ে আসি। তাহলে ওই কন্ডিশনটা বুঝছেন তো কিভাবে করলাম? যে এলিমেন্টর টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গিয়ে আমরা যে হেডার যেটা আছে হেডারটা আমরা ক্রিয়েট করি। এখন আমরা ওইটা হেডারের কাজ যেহেতু শেষ, আমরা এটা ক্লোজ করে দিতে পারি। আপডেট করে না ওইটা, এটা ক্লোজ করে না, ওইটা ক্লোজ করে না। হ্যাঁ, থিম বিল্ডারে গেলাম। আমরা থিম বিল্ডারে যাওয়ার পরে হ্যাঁ দেখতে পাচ্ছি যে হেডারটা একটা আছে। থিম বিল্ডারে হেডারটা বিল্ড হয়ে আছে অলরেডি। এখন আমরা ফুটার ক্রিয়েট করব। ফুটারের জন্য আমরা অ্যাড নিউ ফুটার দিব। দেন ফুটার একটা নাম দিব, যে মেইন ফুটার তো ফুটার দিয়ে দিই, জাস্ট ফুটার ক্রিয়েট টেমপ্লেট দিলাম। দেখেন ফুটারে কিন্তু অনেক ডিজাইন আছে, ওইগুলা যদি চান আপনারা ওইগুলা ইনপুট করতে পারেন। অনেক ডিজাইন, প্রিমিয়াম ভার্সনে কিন্তু প্রচুর ডিজাইন আছে, অনেক প্রিমিয়াম ডিজাইন আছে। ইনসার্টে ক্লিক করলে ওইরকম একটা ফুটার চলে আসবে। আমরা আমাদের মতো করে কাস্টম করে নেব। দেখতে পাচ্ছি ফুটারের যে সেকশন আছে এটা চলে আসছে। আমরা ফুটারে কি কি আছে একটু দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি যে তিনটা কলাম আছে। ফুটারের হাইটটা কত একটু মেপে নেই। এটা 440-এর মতো আছে। সাইজ কি বলছো? এই এক্সটেনশনের নাম কি স্যার? ও আচ্ছা, লাইট শট। যেটা দিয়ে আপনি হ্যাঁ, লাইট শট। হ্যাঁ, তাইলে আমরা ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তার হাইটটা দিয়ে দিব। কোন সেকশনের হাইট কতটুকু থাকবে? হাইট থাকবে মিনিমাম একটা হাইট দিলাম 440। হাইট আমরা দেখছিলাম একটু আগে 440। হ্যাঁ 440, ঠিক আছে। এখন ফুটারের ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ডে দেখি কোন ফুটার ব্যাকগ্রাউন্ড কি আছে। একদম ইজি, কিন্তু এলিমেন্টর দিয়ে অনেক ইজি, সহজে কিন্তু অনেক কাজ করতে পারবেন।
দেখতে পাচ্ছি 1 1 ওইগুলা ওই ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে। তাহলে আমরা স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। রাইট, ওই কালারটা কিন্তু আছে, আমরা প্লাসে নিয়ে নিব, দেন ওইটা অ্যাড হয়ে গেল ওইখানে। ওই কালারটা হচ্ছে ডিরেক্ট কালার, ওইটা হচ্ছে অন্য একটা কালার। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এখন কি নিয়ে আসবো, আমাদের কি দরকার এখন, যে তিনটা কলাম নিব। তিনটা কলাম কিভাবে নিব, এখন তো এখানে তো আমরা কয়টা কলাম নিছিলাম একটু আগে। হ্যাঁ, তিনটা কলামের জন্য আমরা যেটা করতে পারি, আমরা ওইটাতে ক্লিক করলাম, ওইটাতে ক্লিক করার পর বেসিক যেটা আছে, বেসিক থেকে ইনার সেকশন দেখতে পাচ্ছি, একটা ইনার সেকশন নামে একটা কি আছে, আমরা ওইটা নিয়ে নিলাম এবং ওইটাকে আমরা তিনটা বানিয়ে দিব। কিভাবে তিনটা, এখন দেখতে পাচ্ছি দুইটা আছে তাই না, কিন্তু আমাদের ওইখানে কয়টা দরকার, একটা দুইটা তিনটা, আমরা তিনটা নিয়ে নিব। আমরা জাস্ট ওইখানে ক্লিক করবো, ডুপ্লিকেট করে দেবো, দেন দেখেন তিনটা হয়ে গেছে। বুঝতে পারছেন? রাইট, এখন আমরা কোনটা মেনুতে যে উইজেট সেটা মনে টোটাল উইজেট দেখা যায় ব্যাপারটা। না, আমরা উইজেটে কোনো কিছু করছি না, আমরা একদম কাস্টম ভাবে করতেছি। বুঝতে পারছেন? আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেগুলো আছে উইজেট মেনু টেন ওগুলাতে কোনো কিছু করছি না, জাস্ট আমরা মেনুতে শুধু মেনুটা ক্রিয়েট করলাম, দেন এখানে বসিয়ে দিলাম। আমরা উইজেট নিয়ে, কারণ উইজেট তো পাবো না আমরা, ওই তুমি কি কোনো উইজেট পাবো? আমরা একটু যাই, ড্যাশবোর্ডে যাই, ফুটারে কোনো উইজেট আছে কিনা দেখেন, কোনো উইজেট নাই। আমরা ওটা একদম বেসিক একটা থিম ইউজ করছি আমরা। দেখেন উইজেটের তারা কোনো সাপোর্টই দিয়ে নাই, পিয়াসে কোনো উইজেটই নাই, তাহলে আপনি উইজেট কিভাবে নেবেন? আমি বলছিলাম যে সব থিমে সব কিছু আর পাবেন না, আমরা উইজেট ক্রিয়েট করে নেব এখানে। তাহলে আমরা তিনটা কলাম নিয়ে নিলাম, তা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী। তখন কি করব আমরা, যে প্রথমে একটা আইকন থাকবে, দেন একটা হেডিং থাকবে, তারপর একটা কি থাকবে, যে টেক্সট যেগুলা ফোন নাম্বার দুইটা আছে ওইটা থাকবে। ওইটার জন্য আমরা কি নিব, কোন এলিমেন্টটা নিব বা কোন ব্লকটা নিব। আমরা আইকন লিখি একটু, আইকন লেখার পর সার্চ করলাম, দেখতে পাচ্ছি আইকন একটা আছে, সোশ্যাল আইকন আছে, শেয়ার বাটন আছে, আইকন লিস্ট আছে, আইকন বক্স আছে। তাহলে আমরা আইকন বক্সটা নিই, আইকন বক্সে কি আছে কি নাই একটু দেখে নিই। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা আইকনের আইকন চলে আসছে, তারপর দেখতে পাচ্ছি কি আসছে এখানে, হেডিং আসছে, প্যারাগ্রাফ আসছে। আমরা ওইটা দিয়ে কিন্তু আমাদের কাজটা সেরে নিতে পারি। বুঝতে পারছি? আমরা আইকনটা অবশ্যই চেঞ্জ করতে পারবো, এখানে এখানে ফোনের আইকন আছে তাই না, আমরা এখানে আইকনটা চেঞ্জ করি, যে ফোন, হ্যাঁ কোনটা, ওইটা না ওইটা, একটু দেখি কোনটা, ওইটা। আর ওইটা ইনস্টার্ট করেন, দেখেন ফোনের আইকন চলে আসছে। টাইটেলে কি আছে আমরা স্টাইল করে পরে করতেছি, আমরা জাস্ট কন্টেন্ট গুলো নিয়ে আসতেছি, কন্টাক্ট টাইটেল এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কি আছে, কন্টেন্ট, কন্টেন্ট আছে, ফোন নাম্বার দুইটা আছে, আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। রাইট, দেখেন এক লাইনে চলে আসছে সবগুলো। আমরা একটা লাইন ব্রেক দিয়ে বিআর বিআর ট্যাগ দিয়ে আমরা কি করে নিব, লাইনটা ব্রেক করে নিব। আমরা HTML কিন্তু পারি, বিআর ট্যাগ দিয়ে আমরা কি করলাম, একটা লাইনটা ব্রেক করে নিলাম এখানে। রাইট, তাইলে আমরা এখন স্টাইল করে নিই, যে স্টাইল আছে এখানে স্টাইল করে নিই। স্টাইল আমাদের কন্টেন্ট যেগুলো, কন্টেন্টগুলো নিয়ে আসা হয়ে গেল। স্টাইল কিভাবে করবো, আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমরা আইকনের প্রাইমারি কালার, আইকনের কালার কি থাকবে, ওই কালারটা থাকবে আইকনে, দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে আসলো। তারপর না, আইকনের হোয়াইট কালার থাকবে এবং প্রাইমারি কালার থাকবে কন্ট্রাক্টের, আইকনটা থাকবে হোয়াইট কালার, রাইট। দেন কন্টেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছি টাইটেলের কালার থাকবে কি, ওইটা। আর প্যারাগ্রাফের কি কালার থাকবে, হোয়াইট কালার। তারপর ডেসক্রিপশন, দেখেন টাইটেল ডেসক্রিপশন, ওটা খুবই লক্ষ্য রাখবেন, ওই যে প্রথমত খুঁজে পাবেন না, একটু বালাটিকে ভালোভাবে খুঁজে নেবেন। দেন আমরা কালারে ক্লিক করে দেন একটা হোয়াইট করে দিলাম, হোয়াইট। আমাদের স্টাইল যেটা আছে মোটামুটি কালারের
হয়ে গেল। তারপর আমরা ফন্ট সাইজটা দেখে নেব কতটুকু আছে এখানে। H1 এর ফন্ট সাইজ কতটুকু আছে? 1.3 REM আছে। আমরা দেখি একটু আবার ফন্ট সাইজটা দেখি। 20 পিক্সেল, 20 পিক্সেল ফন্ট সাইজ, 20 পিক্সেল আছে। তারপর প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত আছে দেখি। ওইটার ফন্ট সাইজ 15 পিক্সেল, 20 পিক্সেল 15 পিক্সেল। ওইটার ফন্ট ফ্যামিলি কি? ওইটার ফন্ট ফ্যামিলি হচ্ছে, ওইটার ফন্ট ফ্যামিলি হচ্ছে লেটো। প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি লেটো। আর ওইটার ফন্ট ফ্যামিলি হচ্ছে ওইটা কি, মেরি ওয়েদার নামে যে ফন্টটা ছিল ওইটা। তাহলে আমরা একটা কাজ করি, ওই ফন্টটাকে আছে কি না একটু দেখে নিই। এলিমেন্টের ওই ফন্টটার কালারটা, নামটা একটু আবার নিয়ে নেই দেখি। ওই ফন্টটা যদি আমরা এলিমেন্টের পাই আমরা ইউজ করতে পারবো, না পাইলে আমরা ডাউনলোড করে দেন ইউজ করব। তাহলে স্টাইল করি আমরা। তাহলে ওইটার ফন্ট সাইজ কতটুকু ছিল? টাইটেলের টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ পাবো আমরা। আর ফন্ট ফ্যামিলি ছিল কি? মেডি ওয়েদার, ওইটা ছিল। হ্যাঁ দেখতে পাচ্ছি ফন্টটা কিন্তু আছে অলরেডি। আমরা ওইখানে ক্লিক করে নিলাম সেন্সিটিভ, আমরা সেন্সিটিভ ওইটা নিয়ে নিলাম। ওইটা কি সেরিফ না সেন্সিটিভ? নিজেদের সেন্সটা দিই। হ্যাঁ না, সেরিফ ফন্ট। দেখি একটু কোন ফন্টটা আছে। হ্যাঁ সেন্সিটিভ, সেরিফ না সেন্সিটিভ, মেডি ওয়েদার, রাইট ওইটা। তারপর ফন্ট ওয়েট কতটুকু ছিল? নর্মাল। আর টেক্সট ট্রান্সফর্ম ছিল, ক্যাপিটালাইজ দিয়ে দিলাম। তারপর স্টাইল ঠিক আছে, ডেসক্রিপশন আর না ডেকোরেশন আন্ডারলাইন, লাইন হাইট ঠিক আছে, যেভাবে আছে ওইভাবে রেখে দিই। ফন্ট সাইজ কতটুকু ছিল? ফন্ট সাইজ কোনো দেওয়া হয় নাই। ফন্ট সাইজ ছিল 20 পিক্সেল, 20 পিক্সেল ঠিক আছে ফন্ট সাইজ। তারপর আসি আমরা যে প্যারাগ্রাফ যেগুলো আছে ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনের টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। টাইপোগ্রাফির ফন্ট ফ্যামিলি ছিল কি? লেটো, রাইট লেটো ছিল। তারপর ফন্ট সাইজ কতটুকু ছিল? 15 পিক্সেল। দেখি হ্যাঁ আমরা একটু লাইন হাইট বাড়িয়ে দিব। আমরা একটু লাইন হাইট বাড়িয়ে দিই আমরা। হ্যাঁ ঠিক আছে। আপনারা এক্স্যাক্টলি করে নেবেন, আমি একরকম দেখাচ্ছি আপনাদের আর কি। না মানে মোটামুটি যাতে আপনারা একটু আইডিয়া পেয়ে যান কোন জায়গায় কি আছে এরকম। আপনারা যদি একদম 100% করতে চান করে নেবেন, ওইটা দেখে দেখে একদম মেপে মেপে করে নেবেন। আমার ক্লায়েন্টের কাজে কিন্তু এরকম অ্যাকুরেট দিতে হয়। তারপর ঠিক আছে, তাই এটা দেখি একটু আমরা। মোটামুটি ঠিক আছে, ওইরকম যে স্টাইল আছে ওই স্টাইলে কিন্তু হয়ে গেছে। তারপর ওইখানে দেখতে পাচ্ছি যে আইকনের হয়তো আইকনের কালারটা একটু মোটা, তাই না? আমরা আইকনের কালারটা দেখে নিই এখানে কতটুকু আছে। আমাদের আইকনটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আচ্ছা আমরা কম্পিউটারে গেলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল। আমরা আইকনের কালারটাও 30 পিক্সেল করে দিব। এখানে ক্লিক করলাম, স্টাইল আইকন, আইকনের সাইজ আমরা 30 পিক্সেল এখানে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা রোটেটও তো করতে পারি, রোটেট ঘুরাইতে পারি, যা ইচ্ছে যেরকম ইচ্ছা আমরা করতে পারি। আমরা 0 করে দিলাম। তারপরে স্পেসিং, উপরে নিচে স্পেসিংটা কতটুকু থাকবে ওইটা আমরা ডিফাইন করে দিতে পারি। 15 ছিল, হ্যাঁ 15 দিয়ে দিচ্ছি আমরা, 15 রাইট। তারপর যদি আমরা চাই হোভার করলে আইকনের কালারটা চেঞ্জ হবে তাও দিতে পারি, কিন্তু ওইখানে কোনো হোভারে কোনো ইফেক্টিভ দেয়া নেই, সেহেতু আমরা দিচ্ছি না। তাইলে আমরা একটা উইজেট নিয়ে নিলাম, তাই না? তাইলে ওইটা একটার মতোই তো সবগুলা, জাস্ট কন্টেন্ট গুলা চেঞ্জ হবে, তাই না? আমরা একটা কাজ করতে পারি যে ওইটাতে ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, দেনটার নিচে চলে আসে, আমরা টান মেরে এখান থেকে ড্রাগ করে এটা নিয়ে নিলাম এখানে, রাইট? এখন আমরা একটা কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম, আইকনটা চেঞ্জ করে দিব। যে ওইটা হচ্ছে লোকেশনের আইকন, ওইটা লোকেশন থাকবে, লোকেশন। তারপর ওইটা থাকবে এখানে, ওইটা একটা করে নিলাম। এখানে টাইটেলে থাকবে কি লোকেশন, আর ওইখানে লোকেশনটা থাকবে ওইটা। তো সবগুলো এক লাইনে চলে আসে না? এটা কিভাবে ছিল? হ্যাঁ স্কোয়ারের পরে ব্র্যাক হবে,
স্কয়ারের পরে আমরা একটা লাইনটা ব্রেক করে নেব, বিআর ট্যাগ দিয়ে লাইনটা ব্রেক করে নেব। হ্যাঁ, স্কয়ারের পরে কিন্তু এখন লাইনটা ব্রেক হয়ে গেছে, রাইট? এখন একদম রাইটে কি আছে দেখি। হ্যাঁ, রাইটে আইকন আছে, টাইটেল আছে, কিন্তু তারপর এখানে যে আমরা যেটা ছিল ওইটা সোশ্যাল শেয়ারিং অপশন আছে বা সোশ্যাল আইকন যেগুলো আছে ওইগুলো আছে। আমরা ওইটা কিভাবে করতে পারি, ওইটা ডবল ক্লিক করে নিচ্ছি আবার, দেনটা ড্রাগ করে ওখানে নিয়ে দিলাম। তারপর এখানে আমরা আইকনটা রাখছি, ওইখানে আইকনটা চেঞ্জ করি নি। এখানে আইকন কি ছিল, লোকেশন না কি জানি ছিল, ওইটাকে ওই আইকনটাকে কি বলে, ম্যাপ মেবি। হ্যাঁ, ম্যাপ করতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন ওইখানে কি আইকন থাকবে, যে ম্যান অথবা পিপল এরকম কিছু একটা আইকনের নাম থাকতে পারে, আমরা ওইটা এডিট করতেছি। না, পিপল না, তারপর ইউজার। হ্যাঁ, ইউজারটা দিয়ে দিলাম। কারণ এখানে কি ওইটা থাকবে? অবশ্যই না, আমরা ওইটা তুলে দিব, ওইটা নাই এখন। তাহলে আমরা সোশ্যাল শেয়ারিং ভার্সনটা আমরা দেখছিলাম যে আছে ওইখানে, যে সোশ্যাল আইকনগুলো আমরা কোথায় নিয়ে যাব, জাস্ট ওইখানে এসে পেস্ট করে দিলাম। দেন এখন আমরা ওইগুলাকে আমাদের মতো করে যেভাবে আছে ওইভাবে স্টাইল করে নিব। কিভাবে আছে দেখতে পাচ্ছ এখানে, রাউন্ডেড, তাই না? ওইখানে কি, ওইটা কি রাউন্ডেড না স্কয়ার? হ্যাঁ, স্কয়ার, দেখি একটু কি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি স্কয়ার। তাহলে আমরা একটু স্কয়ার করে নিলাম এখানে। তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। আমরা লেফট দিলে লেফটে, রাইট দিলে রাইটে যাবে, সেন্টার রাখলাম। তারপর আমরা স্টাইলে আসি, স্টাইলে আসার পর দেখতে পারবো যে কালার, তাদের অফিসিয়াল কালার আছে না, আমরা অফিসিয়াল কালার চাই না, তাদের যে টুইটার অফিসিয়াল কালার, ইউটিউবের অফিসিয়াল কালার, ওইটা চাই না, আমরা কাস্টম ভাবে করে দেবো। আমরা যে কালার দিব ওই কালারটা আসবে। আমরা কোন কালার দিব, যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না, যখন হবার হবে তখন একটা শুধু বর্ডারটা থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব। প্রাইমারি কালার, এখানে সবগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা প্রাইমারি কালারটা একটু চেঞ্জ করে দিই, ট্রান্সপারেন্ট করে দিলাম। আমাদের কি লাগবে, শুধু বর্ডারটা লাগবে না, বর্ডার টাইপ সলিড টাইপের বর্ডার লাগবে। বর্ডারের ওয়াইড কতটুকু আছে এখানে, 1 পিক্সেলের মতো আছে, আমরা 1 পিক্সেল দিয়ে দিতে পারি। ওয়াইড 1 পিক্সেল, চতুর্দিক না, 1 পিক্সেল না, 2 পিক্সেল মতো আছে। হ্যাঁ, 2 পিক্সেল ঠিক আছে। হ্যাঁ, তারপর বর্ডারের কালারটা কি হবে, একদম হোয়াইট কালার বর্ডার, রাইট? এখানে ফন্ট সাইজটা কতটুকু আছে দেখে নিই, 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল আছে। এটা আমরা ফন্ট সাইজটা এখানে 16 পিক্সেল দিয়ে দিব, 16 পিক্সেল ঠিক আছে। তারপরে এখানে ওয়াইড হাইট কতটুকু আছে এখানে, মোটামুটি একটু দেখে একটু দেখে নেই। দেখেন কত সুন্দর নিজের মতো করে একদম বানানো যায়, 40x40 এর মতো আছে। কাস্টম 16 পিক্সেল প্যাডিং, একটু বাড়াতে পারি। ঠিক আছে, মোটামুটি একটু এখানে এটা কত আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, একদম অ্যাকুরেট হয়ে গেছে, যেভাবে ছিল এখানে সেম মোটামুটি হয়ে গেছে। তারপর স্পেসিং কেমন, একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব কিছুটা আছে এখানে, তাইলে আমরা কতটুকু দেবো, আর একটু বাড়িয়ে দিবে স্পেসিংটা। হ্যাঁ, এতটুকু হইলে মোটামুটি ঠিক আছে। বর্ডার রেডিয়াস নাই। এখন আমরা কি দিব, হভার, যখন হভার করব তখন আইকন হভারের অপশন আছে। প্রাইমারি কালার কি থাকবে, আইকন হভার হইলে দেখতে পাচ্ছি এখানে কালারটা কি আছে, হোয়াইট হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যে ইয়েলো যেটা আছে ওইটা হয়ে গেছে। আমরা তাইলে কালার, প্রাইমারি কালার কি দিব, হোয়াইট। দেখতে পাচ্ছি হভার করার পরে হোয়াইট হয়ে গেছে, না প্রাইমারি কালার কি থাকবে, হ্যাঁ দেখতে পাচ্ছি প্রাইমারি কালার হোয়াইট হয়ে গেছে। তারপর বর্ডার কালার কি থাকবে, ওইটা থাকবে। দেখেন যেভাবে ছিল এখানে সেমভাবে কিন্তু হয়ে গেছে। কই, একটা দুইটা তিনটা চারটা আইকন আছে এখানে, রাইট? আমরা চারটা আইকন দিয়ে দিব। এই মোটামুটি স্টাইলটা যেভাবে ছিল ওইভাবে আছে। এখন আমরা আইকন বাড়িয়ে দিব। আইকন কিভাবে বাড়াবো, দেখতে পাচ্ছি এখানে ফেসবুক আর টুইটার, ইউটিউব এগুলো চাইলে আপনার চেঞ্জ করতে পারেন। ওখানে ক্লিক করবেন,
দেন ওইখানে কালার, অফিসিয়াল কালার না, ওইখানে আইকনটা নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আইকনটা দিয়ে দিবেন টুইটার আইকন আছে। এখন আমরা নতুন একটা আইটেম ইউজ করব, আরেকটা আইটেম নিয়ে নেব, যেমন ওয়ার্ডপ্রেস এখানে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস না, আমরা কোনটা ইউজ করব? টুইটার যেটা আছে, টুইটার তো আছে অলরেডি নাকি? আর ফেসবুক, টুইটার, ইউটিউব, ওখানে কি কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ড্রিবল আর বিহাস। ইনস্টাগ্রাম নিয়ে আসবো এখানে। আমরা ইনস্টাগ্রাম আইকন দিয়ে দিব, ইনস্টাগ্রাম। চারটা আমরা চাইলে করে চেঞ্জ করতে পারেন। আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিই, কোনো লিঙ্ক দিচ্ছি না আমরা, আপাতত এরকম রাখছি। দেন চারটা আইকন হয়ে গেছে। এখন আইকনগুলো তো কিভাবে চেঞ্জ করতে অবশ্যই পারেন আপনারা, দেখিয়ে দিলাম। ওইটা বর্ডার কি 1 পিক্সেলের বর্ডার না 2 পিক্সেলের? বর্ডারটা দেখাচ্ছে না এখানে, পুরোটা বর্ডার নেই। হ্যাঁ, ঘটাকে বর্ডার, বর্ডার 2 পিক্সেলের বর্ডার দেখতে পাচ্ছি, 2 পিক্সেলের বর্ডার আছে। বক্সে দেখেন মার্জিন, কোনো মার্জিন প্যাডিং আছে, প্যাডিং 10 পিক্সেলের মতো প্যাডিং আছে এখানে, কিন্তু বর্ডার 2 পিক্সেলের বর্ডার। মার্জিন রাইটও দেওয়া আছে 10 পিক্সেলের মতো, একটা প্রবলেম না, ঠিক আছে, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। রাইট, এখন যদি আমরা সেভ দেই তাহলে কি ঠিক আছে? যেভাবে আছে ওইখানে ওইভাবে হয়ে গেল, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস রয়ে গেছে ফুটারে। ফুটারে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আছে ওটা রয়ে গেছে, তাই না? আমরা কোনটা নিব এখানে? ফুটারে যেটা নিতে পারি, এটা প্যারাগ্রাফ নিয়ে নিব এটার জন্য। দেখেন, আমরা H2 নিলাম। H2 নেওয়ার পরে দেখতে পাচ্ছি H2 নেওয়া মানে যে H2 নেওয়া ওইরকম না, কিন্তু HTML ট্যাগ আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। যেখানে div আছে, H6 আছে, আমরা এটাকে প্রিয় বানিয়ে দিতে পারি, আর divও বানিয়ে দিতে পারি, স্পানও দিয়ে দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি আমরা। এটা নিয়ে নিলাম। আমরা কি নিব? একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। ওইটা সেন্টার লাইন হয়ে থাকবে, সেন্টারে থাকবে, রাইট? এটা কালার কি আছে? হ্যাঁ, একটা কালার দেওয়া আছে, একটু আগে দেখতে পাচ্ছি। টেক্সটটা নিয়ে নিই আমরা। টেক্সটটা ওইখানে দিয়ে দিলাম, পেস্ট করে। হ্যাঁ, চলে আসলো। আমরা স্টাইলে গিয়ে আমরা তার ফন্ট সাইজ যা যা আছে এটা চেঞ্জ করে দিলাম। এটা আমরা স্পেসিফিক করি কি কি আছে তার নাকি। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো একটু চেক করে নেই। ফন্ট ফ্যামিলি লেটার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 400, ফন্ট স্টাইল নরমাল। হ্যাঁ, ঠিক আছে। কালার কি? কালার কালার চেক করছিলাম আমরা, নেওয়া আছে আমাদের এখানে। তারপর ওইটা নিয়ে নিলাম আবার। কালার হচ্ছে ওইটা, রাইট। আমরা এটা টাইপোগ্রাফি টেক্সট কালারের প্রথমে কালারটা যুক্ত করে দিলাম। ওই কালারটা এখানে অ্যাড করে নিলাম, হয়ে গেল কালারটা। তারপর এখানে যে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিব, লেটার ফন্ট ফ্যামিলি ছিল এখানে। হ্যাঁ, লেটারটা দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজ 15 পিক্সেল ছিল, 15 পিক্সেল দিয়ে দিলাম ফন্ট সাইজ। ফন্ট ওয়েট 400 ছিল, 400 দিয়ে দিলাম। তারপর ট্রান্সফর্ম ডিফল্ট দিয়ে দিলাম, ট্রান্সফর্ম ডিফল্ট। তারপর স্টাইল, স্টাইল যেভাবে আছে, ডেকোরেশন নাই। লাইন হাইট প্রয়োজন মনে করি না, লেটার স্পেসিং যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে তো কালার কি কালার দেখাচ্ছে এটা? আচ্ছা, না, কালারটা ঠিক আছে, যেভাবে আছে ওইভাবেই আছে। কিন্তু উপরে দেখতে পাচ্ছি কিছু প্যাডিং আছে এখানে, রাইট? আমরা একটা কাজ করব। আচ্ছা, আমরা এখানে যে হাইটটা দিছিলাম, হাইটটা একটু একটু কমিয়ে দিতে পারি। হাইটটা আমরা কমিয়ে দেওয়ার পর আমরা ওইগুলো আর একটু উপর নিচে প্যাডিং দিয়ে দিব। দেখুন এখানে লেআউটের হাইট কতটুকু ছিল। লেআউটের মিনিমাম হাইট দিলাম, ডিফল্ট দিলাম। ডিফল্ট দেওয়ার পরে আমরা যেটা করব, ওইখানে যে সেকশনটা নিচ্ছি আমরা, ওইটার প্যাডিং টপ দিয়ে দিব। দেখেন এখানে প্যাডিং টপ, প্রথমে ওইটা ব্যাঙ্গে নেবেন। যদি ওইটা না দিয়ে না ব্যাঙ্গে, টপে বটমে একসাথে পেয়ে যাবে।
আমরা ওইটা ব্যাঙ্গে নিলাম, এখানে ক্লিক করার পর যেন টপে আমরা কি দিব, কত পিক্সেল দিব, দিলাম আমরা 100 পিক্সেল। আর টপে ওইটা পেয়ে গেল। বটমে দিব আমরা 40 পিক্সেল, বা আর একটু বাড়িয়ে দিব আমরা 50 50 না কতটুকু আছে দেখি একটু আমরা কেমন আছে এখানে। হ্যাঁ, উপরে যতটুকু নিচেও ততটুকু আছে, তাই না? তাইলে আমরা উপরে যতটুকু দিচ্ছি নিচেও ততটুকু 100 দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, উপরে যতটুকু আছে নিচে ততটুকু আছে। এখন আমরা ওইটাতে কিছু কাজ করব, এখানে যে প্যারাগ্রাফ যেটা আছে প্যারাগ্রাফের বটম দিয়ে দিব। কেমন আছে বটম, পেডিং বটম কেমন আছে দেখে নিই একটু আমরা। 50 পিক্সেলের মতো আছে। তাহলে আমরা প্যারাগ্রাফের অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এটা ব্যাঙ্গে নিলাম, তারপর বটম দিয়ে দেবো। পেডিং টপের প্রয়োজন নাই, কারণ পেডিং বটম তো ওইটার বটম দিয়ে দিছি, তাই না? এখন প্রয়োজন নাই, শুধু বটম দিয়ে 50 পিক্সেল। হ্যাঁ ঠিকঠাক, একদম অ্যাকুরেট, যেভাবে আছে এইভাবে হয়ে গেছে। আচ্ছা, আমরা কি পেডিং দিছি? পেডিং না, আমরা ওইটা দিব, আমরা মার্জিন বটন দিব, অথবা আমরা পেডিং বটন দিতে পারি, প্রবলেম না, কিন্তু ওইটা ব্যাঙ্গে নিতে হবে, প্রথম ওইটা ব্যাঙ্গে নিতে হবে। যদি ওইটা ওইখানে ক্লিক না করেন তখন কিন্তু সব দিকে পেয়ে যাবে। এখানে একটা ভ্যালু দিলে, দেখেন একটা ভ্যালু বাড়াচ্ছি আমি, সব দিকে পেয়ে যাচ্ছে ওইগুলা। যখন ওইটাতে ক্লিক করে নিব দেন আমরা একটাতেই পেয়ে যাবো। ওইটা 0 করে নেই, দেন এটা ব্যাঙ্গে দিলাম, তারপরে ওখানে শুধু বটম 100 দিয়ে দিলাম, 100 না 50। হ্যাঁ ঠিক আছে, শুধু বটমে পাইছে, উপরে নিচে কোনো কোথাও পাই নাই। তাহলে দেখেন একদম অ্যাকুরেট, যেভাবে আছে ওইভাবে হয়ে গেল, রাইট? আমরা যদি একটু দেখি, আমরা স্টাইলটা, আমাদের যে স্টাইল যেটা ছিল ওইটা দেখি, আমাদের এটা মিলাই একটু। হ্যাঁ একদম অ্যাকুরেট। এখন আমরা পাবলিশ দিলাম, পাবলিশে দেখেন কন্ডিশন দেখাচ্ছে, আমরা কি পুরো সাইটে চাই না পার্টিকুলার কোনো পেজে চাই? আমরা পুরো সাইটে চাই, এন্টার সাইটে দিয়ে দিলাম, দেন সেভ এন্ড ক্লোজ। হ্যাঁ, এখন আমরা আমাদের ওয়েবসাইটে চাই একটু। দেখেন হেডারটাও চলে আসছে, ফুটারটাও চলে আসছে। এখন আমরা যে কন্টেন্ট নিব ওই কন্টেন্টটা মধ্যখানে চলে আসবে, একটু পরে দেখাচ্ছি। তাহলে পোর্টফোলিওতে যাই, দেখেন হেডারটাও কিন্তু আছে, কন্টেন্টটাও কিন্তু আছে, যে ফুটার যেটা আছে ফুটারটাও আছে। দেখেন কন্ট্যাক্ট পেজে গেলেও কিন্তু হেডার ফুটার সবগুলো আছে। এখন একটা পেজ আমরা এডিট করি, জাস্ট আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে আমরা হোম পেজটা একটু এডিট করি। দেখেন ওইটা এডিট দেখাচ্ছে না, কারণ আমরা হোম পেজটা এডিট উইথ এলিমেন্টর দেওয়া নাই, শুধু হেডার ফুটার আমরা এডিট করতে পারি। এখন যদি আমাদের হেডার ফুটারের কোনো প্রয়োজন বা কোনো এডিট প্রয়োজন হয়, তখন আমরা ওইখানে ক্লিক করে দেখেন ওইটা হেডারটা আমরা এডিট করতে পারতেছি, ফুটারটাও এডিট করতে পারতেছি। ওকে, আমরা একটু এডিট করি, কিন্তু দেখেন ওইখানে এডিট পেজ এলিমেন্টর দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা যে পেজ যেটা আছে পেজটাকে এলিমেন্টর এডিটর সাপোর্ট দিই না এখনো। আমরা পেজেতে যাচ্ছি, আমরা হোম যেটা আছে হোম তো এডিট পেজ এলিমেন্টর ওইখানে দিয়ে দিলাম, ওইখানে ক্লিক করলাম। আমরা পেজেস থেকে হোমটা কি এডিট করতেছি। এখন দেখেন হেডার উপরে চলে গেছে, ফুটার নিচে চলে আসছে, তাই না? এখন আমরা যে কন্টেন্টই নিব আমরা ওইটা মধ্যখানে সবগুলা তো সব পেজে এরকম থাকবে, তাহলে কিন্তু আমাদের অর্ধেক কাজ কমে গেল। তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের হেডার ফুটার
আগে করে নিয়ে কতটুকু কাজ কমে গেছে। এখন জাস্ট আমরা দেখেন কি আছে যে হোম পেজে যে কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্ট গুলো নিয়ে আসবো, দেন অন্যান্য পেজ যেগুলো আছে ওই পেজের মধ্যখানে যে কন্টেন্ট যেগুলো আছে ওইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখেন আমাদের ফুটার আবার ইউজ করতে হচ্ছে না, বা হেডার আবার ক্রিয়েট করতে হচ্ছে না। তাহলে সবাই কি বুঝছেন কিনা একটু কথা বলেন, কোনো কিছু রিপিট করা লাগবে কিনা? একটু কথা বলেন। বুঝছি স্যার। হ্যাঁ, গ্রেট গ্রেট। এক্ষেত্রে আমরা PHP থেকেও তো এরকম আনতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। যদি আপনার কাছে এলিমেন্টর থাকে, এলিমেন্টর প্রোটাও থাকে, যে কোনো কিছু আমরা করতে পারবো এলিমেন্টর দিয়ে। পিএইচডি বলেন, এক্সডি বলেন, পিডিএফ থেকেও পারবেন করতে। আমরা তো ওয়েবসাইট থেকে আচ্ছা করতেছি। আমি ভাই জি বলেন। এলিমেন্টর কোড আমি দেখতে পারি না, ওইটা একটু বলবেন? কোনটা? এলিমেন্টর প্রো যে অ্যাড করার জন্য দিয়েছিল মনে হয়, আমি ওইটা দেখতে পারি না। আচ্ছা, একদম একদম ইজি। আমরা প্লাগইন থেকে এলিমেন্টরটা ইনস্টল দিচ্ছি, এলিমেন্টর প্রোটাও ইনস্টল দিচ্ছি। ইনস্টল দেওয়ার পর এরকম চলে আসছে। আর কিছু না, আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পর দেখতেছি যে এলিমেন্টর, আমরা এলিমেন্টরটা কিন্তু ওইখান থেকে নিতে পারি, যে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি মানে যেটা আছে ওইখান থেকে আমরা এলিমেন্টর নিতে ওইখানে পারি। কি লিখবে এলিমেন্টর প্রো সার্চ দিলে আসবে? হ্যাঁ, না এলিমেন্টর প্রো সার্চ দিলে দেখেন, প্লাগইন আমরা থেকে? সার্চ দিই দেখেন। আচ্ছা ঠিক আছে। এলিমেন্টর প্রো, দেখেন শুধু থার্ড যে পেজ বিল্ডার যেটা আছে ওইটাই আছে, কিন্তু এলিমেন্টর প্রো যদি আপনি নিতে চান তখন তাদের ওয়েবসাইটে গিয়ে বাই করে কিনে দেন আপনি ইনস্টল করতে পারবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদের এলিমেন্টর প্রোটা দিয়ে দিচ্ছি, আমি রেকর্ডটা অফ করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, আর এলিমেন্টর তো আপনি ওইখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন, এলিমেন্টর প্রোটা আপনি আপলোড করে নেবেন, বুঝতে পারছেন? এলিমেন্টরটা ওইখান থেকে অ্যাক্টিভ করে নেবেন, এলিমেন্টর প্রোটা আপলোড করে নেবেন। আমি যে ফাইলটা দিয়ে দিব ওই ফাইলটা থেকে আপনি নিয়ে নেবেন। ইয়েস। আচ্ছা, তাইলে আমরা আসি, আমরা স্টার্ট করি। আমরা যেভাবে স্টাইল অনুযায়ী আমরা স্টার্ট করি। প্রথমে যে হিরো সেকশন যেটা আছে হিরো সেকশনটাকে ক্রিয়েট করব। ফুটার আমরা ওইগুলো হাইড করে, যেহেতু ফুটার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, ফুটারটা আমরা নিয়ে নিব। ফুটার ওইটাও আমরা চুজ করে নিলাম যেহেতু কমপ্লিট। আমরা জাস্ট ড্যাশবোর্ডটা রেখে দিব আর ওইটা রেখে দিব। তাইলে আমরা প্রথমে কি আছে দেখেন, একদম প্রথম হোম পেজটা একটু দেখি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ফন্টগুলা বাই ডিফল্ট আমরা ফন্টগুলা সেট করে দিতে পারি। তারপর আমরা বারবার টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে না। দেখেন ফন্টটা বাই ডিফল্ট আমরা কিভাবে ফন্টটা সেট করে দিতে পারি। ওইখানে দেখতে পাচ্ছেন যে তেরো আছে, তিনটা আইকন আছে, মেনুর আইকন। তারপর দেখেন ডিফল্ট কালার, কোন কোন কালার থাকবে, ডিফল্ট ফন্ট, তিন স্টাইল, আমরা ওইগুলা সেট করে দিতে পারি। ডিফল্ট কালার কি থাকবে দেখেন, আমরা কালার প্লেটে প্রাইমারি কালার কোনটা থাকবে আমরা এটা নিয়ে নিচ্ছি। প্রাইমারি কালার হচ্ছে ওইটা আমাদের, তাই না? তারপর সেকেন্ডারি কালার হচ্ছে কোনটা, ওইটা, রাইট, আমরা ওইটা দিয়ে দিতে পারি। তারপর টেক্সটের কালার কালো, ওইটা দিয়ে দিলাম। আর ওইটা কি, ওইটা এসেন্টের কালার, আমরা ওইটা দিয়ে দিলাম। এসেন্টটা কি আমি জানি না অ্যাকচুয়ালি। তারপর কালার প্লেট আছে, কালার প্লেটের ওইটা রেখে দিলাম, এটা প্রয়োজন নাই। তারপর হ্যাঁ, আমরা একটা অ্যাপ্লাই করে দিতে পারি, অ্যাপ্লাই। তারপর কালারটা কিন্তু সেট হয়ে গেল আমাদের। আমি একটু একটু ব্যাকে যাই, যে ডিফল্ট ফন্ট কোনগুলা থাকবে। প্রাইমারি ফন্ট থাকবে আমাদের কোনটা, প্রাইমারি ফন্ট কোনটা, ওইটাই তো প্রাইমারি, তাই না? ওইগুলো হচ্ছে প্রাইমারি জি ফন্ট। স্যার। হ্যাঁ, আমরা ওইটা প্রাইমারি ফন্ট কি ছিল জানি এখানে, ওইটার নাম কি ছিল, লেটো না, লেটোটা ছিল সেকেন্ডারি ফন্ট, ওইটা ছিল লেটোটা ছিল। নোটপ্যাডে স্যার সেভ করা আছে। হ্যাঁ, নোটপ্যাডে তো আছে, এখানে দেখতে পাচ্ছি।
বুঝাচ্ছে, হ্যাঁ ওইখানে রাইট, এটা দিয়ে দিব। সেন্স না কিন্তু সেন্স শরীফ, শরীফ যেটা সেন্স শরীফ ওইটা। সেন্স শরীফ আর সেন্সের প্রবলেম বা প্রবলেম ওইটা মানে ডিফারেন্ট কি জানেন? সেন্স ফন্ট কোনটা আর সেন্স শরীফ না কোনটা? স্যার। আচ্ছা দেখাচ্ছি আপনাদের। আমরা একটা সেট করি, এই ওয়েদারটা সেট করলাম। ফন্ট ওয়েট কতটুকু থাকবে প্রাইমারি একটু দেখে নিই আমরা। এটা কত দেখি, তারপর এটা কত, প্রাইমারি ফন্টটা একটু দেখে নিই আমরা। ইনপুট এলিমেন্ট করে দেন এটার ফন্ট ওয়েটটা একটু দেখে নিই। ফন্ট ওয়েট কম্পিউটার ফন্ট সার্চ করি। ফন্ট ওয়েট হ্যাঁ 400 রেগুলার। রেগুলার দিয়ে যদি আমাদের বোল্ডের প্রয়োজন হয় তখন আমরা বোল্ড করে নিব, বাই ডিফল্ট রেগুলার দিয়ে দিলাম। সেকেন্ডারিটাও কিন্তু কি থাকবে, সেম ফন্ট থাকবে। সেকেন্ডারি কোনগুলা? সেকেন্ডারি হচ্ছে সাপোজ ওইগুলো হচ্ছে সেকেন্ডারি, ওগুলো হচ্ছে সেকেন্ডারি, তাই না? আর ওইটা হচ্ছে বডি টেক্সট, আমরা ওই ফন্টটা দিয়ে দিলাম। ফন্ট ওয়েট আমরা ওইটাও দিয়ে দিলাম। তারপর বডি টেক্সট কি থাকবে, লেটো। বডি টেক্সট কি ছিল, লেটো, তাই না? ওই লেটোটা দিয়ে দিলাম। ফন্ট ওয়েট 400, ঠিক আছে। অ্যাসেন্টটাও লেটো দিয়ে দিব। ফন্ট ওয়েট 400, রাইট। তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই করে নেই, অ্যাপ্লাই করলাম। যদি ফন্ট না থাকে তাহলে ম্যানুয়ালি কিভাবে ডাউনলোড করে অ্যাড করতে হয়? হ্যাঁ দেখাবো আপনাদের, দেখো। আমরা প্রো ইউজ করতেছি, এর জন্য সব ফন্টই পাবেন অলমোস্ট যেগুলা কাজে লাগে সম্পূর্ণ প্রো ভার্সনে থাকে। আমরা ফ্রি ভার্সনে কিন্তু ম্যানুয়ালি ফন্ট অ্যাড করতে পারবো না, আর প্রো ভার্সনে অ্যাড করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফন্ট আপনাদের দেখিয়ে দিব যেটা ওইখানে নাই। আমরা যেগুলো আছে ওইখানে ইউজ করা হয় সবগুলো কিন্তু আছে, এলিমেন্টরে দেখতে পাচ্ছি। যদি না থাকতো তাহলে দেখিয়ে দিতাম আপনাদের, এরপরেও আপনাদের দেখিয়ে দিব, ওই ক্লাসটা পরে আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা এখন দেখেন আমরা বাই ডিফল্ট কি দিয়ে দিলাম, কালারও দিয়ে দিলাম, আবার ফন্ট ফ্যামিলিটাও দিয়ে দিলাম। এখন যদি আমরা কিছু একটা নেই, একটা সেকশন নিলাম, ওইখানে সেকশনে হাইট দিয়ে দিই। সাপোজ একটা যে কোনো একটা হাইট দিই, হাইট কতটুকু দিব আমরা, একটু ফিট দিয়ে দিই। তারপর এখানে দেখেন একটা হেডিং নেই, দেখেন হেডিং এর কালারটাও কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু আগে ওইটা ছিল না, আগে অন্য একটা কালার আসতো। কালারটাও সেট হয়ে গেছে এবং ফন্ট ফ্যামিলিটাও সেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি 5 মিনিট পরে বের হচ্ছি। আচ্ছা এখন আমরা যে এখানে যে সেট কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা যে বাই ডিফল্ট যেগুলো সেট করে দিয়েছিলাম ওইগুলো কিন্তু এখন আছে। আমরা টেক্সট তারপর প্রাইমারি যেটা সেট করছিলাম হেডিং নেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কালারটাও পেয়ে গেছে, আবার ফন্ট ফ্যামিলিটাও পেয়ে গেছে, তাই না? এখন যদি আমরা প্যারাগ্রাফ নেই, টেক্সট এডিটর, ওইটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট এডিটর, কিন্তু ওইটাও কিন্তু কোন ফন্টটা পেয়ে গেছে, লেটো যে ফন্ট আছে ওইটা পেয়ে গেছে, বুঝতে পারছেন? আবার যে কালারটা ছিল, আমরা কালারটা যে সেট করছিলাম প্রাইমারি সেকেন্ডারি কালার যেটা, ওইটাও কিন্তু পেয়ে গেছে। সেকেন্ডারি কালারটা কিন্তু, আচ্ছা টেক্সটের কালারটা পেয়ে গেছে। আমার টেক্সটের কালার কি ছিল এখানে ওয়েবসাইটে? হ্যাঁ টেক্সটের কালার তো একদম কালো ছিল, তাই না? দেখি একটু। টেক্সটের কালার 1 ছিল। হ্যাঁ 1 ছিল, আমরা 1 দিয়ে দিব। আর টেক্সটে আমরা 1 দিয়ে দিব। 1 তো ওইটা ছিল না, ওইটা, হ্যাঁ ওইটা ছিল। এখন কিন্তু সবগুলোতে পেয়ে যাবে। আমরা অ্যাপ্লাই দিব, অবশ্যই অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই না দিলে তো অ্যাপ্লাই হবে না, তাই না? করে রেখে দিলাম, রাইট। এখন আমাদের যে ফন্টগুলো সেট আপ করে দিয়ে, যে প্রাইমারি যে বাই ডিফল্ট যেগুলো সেট আপ করে দেওয়ার দরকার ওগুলো দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের স্টাইলটা দেখবো, হেডারে কি আছে কি নাই একটু দেখে নিই। দেখতে পাচ্ছি দুইটা কলাম আছে, তাই না? আমরা দুইটা কলামের একটা গ্রিড নিব। দেন লেফটে প্রথমে আছে একটা H4 আছে, একটা H1 আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা গ্যালারি আছে, বা একটা কি সেই গ্যালারি না, একটা বাটন আছে, রাইট একটা ইমেজ, এতটুকুই আছে আর কিছু না। তাইলে আমরা নিয়ে নিই একটা সেকশন, আমরা ওইটা কেটে দিই, যেটা আছে ওইটা ডিলিট দিয়ে দিই। নেভিগেশনে যাই, রাইট সেকশনটা কোনটা, ওইটা, হ্যাঁ ওইটা আমরা একটু ডিলিট দিয়ে দিই,
নতুন একটা সেকশন নিব, দুইটা কলামের, দুইটা কলাম তো উপরে উঠে গেছে, তাই না? আমরা একটু কলামের হাইটটা বাড়িয়ে দিই। ফিট স্ক্রিন দিলে হবে না, আর একটু বাড়িয়ে দিতে হবে, ফিট স্ক্রিন ছাড়াও কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমরা জানি তাইলে কতটুকু হাইট আছে একটু দেখে নিই। এখানে প্রচুর হাইট আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, প্রবলেম না, আমরা ওইটার যদি প্যাডিং টপ বটন দিয়ে দিই তাইলে তো হয়ে যাবে, রাইট? আমরা এখানে কন্টেন্টের প্যাডিং টপ, ওইটার প্যাডিং টপ কতটুকু আছে? 260 না? ওইটা একটু দেখি। 250, 260 না, আরো অনেক আছে এখানে, ওইটাও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা হাইট আপাতত দিয়ে দিই। তাহলে কতটুকু আছে এখানে? ফিট স্ক্রিন আছে না? ফিট স্ক্রিন এটা মিনিমাম হাইট আমরা এখানে দিব 1000। হয়তো হচ্ছে মোটামুটি ঠিক আছে, 1000 দিলে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমরা কন্টেন্ট গুলা দিয়ে দিলে তো হয়ে যাবে, তাই না? আমরা প্রথমে রাইটে ইমেজটা নিয়ে নেই, রাইটে একটা ইমেজ নিয়ে নিব। আমরা রাইটেরটা নিই, যেহেতু রাইটে একটা ইমেজ আছে, আমরা এই রাইটেরটা নিই। একটা ইমেজ দিব, ইমেজটা কোথায় আছে? এখানে ইমেজটা দিয়ে দিলাম। কোন ইমেজটা দিব আমরা দেখি একটু। মিডিয়া লাইব্রেরিতে অবশ্যই আমরা আপলোড করে রাখছি। হ্যাঁ, ওইরকম একটা ইমেজ আছে, ওইটাই নেব। ওইটাই তো, না ওইটা। দেখি এটা একটু সাইজ ছোট বড় আছে আর কিছু না। দুটোই তো সেম মনে হচ্ছে, নিয়ে নে হ্যাঁ, একটা। এটা একটা নিয়ে নিলাম। তো ওইটা নিয়ে দেখি। হ্যাঁ, ওইটা ওইটা আছে, ওইটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখতে পাচ্ছি পুরো সেকশন একটা ব্যাকগ্রাউন্ড আছে না? আমরা ওইগুলো পরে নেই, ওইগুলো নেওয়ার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখতে পাচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে আছে, ওভারলেটাও দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিব আমরা? ওইখানে ক্লিক করার পর নেভিগেশনে যাব, নেভিগেশনে যাওয়ার পর সেকশন যেটা আছে, সেকশনে ক্লিক করলাম। দেখেন এখানে নেভিগেশন আছে, আপনার কোন সেকশন কোনটাকে সিলেক্ট করবো এটা সিলেক্ট করতে পারছি, যে ইমেজটাকে সিলেক্ট করতে পারতেছি। আমরা পুরো সেকশনটাকে সিলেক্ট করবো, এখানে ধরতে পারছি না কারণ ওটা নিচে চলে গেছে। এখন আমরা স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখানে ক্লিক করব, একটা ইমেজ দিয়ে দিব। কোন ইমেজটা ছিল? হ্যাঁ, ওইটা আছে, ওইটা দিয়ে দিলাম। দেখেন পুরোটা জুড়ে একটা ইমেজ চলে আসছে, রাইট? ইমেজের ওভারলে কিন্তু নাই এখানে, শুধু ইমেজটা চলে আসছে। দেখি আমরা একটু দেখি আমরা, যদি এটা স্প্লিট এলিমেন্ট করি তাহলে ইমেজের কালারই মেবি এরকম আছে, এজন্য ওভারলেটা আসে নাই। দেখি ইমেজটা আমি একটু চেক করি। না, পুরো সেকশনের তো ইমেজ থাকবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাটাচমেন্ট মেবি এটা। এটা একটু দেখে নিই আমরা। ওকে, নিউ ট্যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছি ইমেজেরই কালার ওইটা, কোনো ওভারলে নাই। বুঝতে পারছেন? যদি ওভারলে থাকতো তাহলে আমরা কি করতাম? ওইখানে ওভারলে একটা অপশন আছে, তাই না? ওভারলে আছে, আমরা ওভারলেতে একটা কালার দিয়ে দেন এটা অপাসিটি কতটুকু দিয়ে দিতাম। বুঝতে পারছেন? অপাসিটি একটা কালার দিতাম এখানে, দেন অপাসিটি কমিয়ে দিতাম। যেহেতু ওভারলে নাই, ইমেজের কালারই ওভারলে, কালারেই কিন্তু ওভারলে আছে, আমরা ওভারলে প্রয়োজন মনে করি না। তাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, রাইট? এখন আমরা কি করবো? কন্টেন্ট এগুলো দরকার, আমাদের কন্টেন্ট গুলো নিয়ে আসবো। প্রথমে লেফটে কি কন্টেন্ট নিব আমরা? একটা ছোট্ট একটা কি নেবো, একটা H4 নিব আমরা। হেডিং নিলাম, দেন ওইটাকে আমরা একটু হেডিং 4 বা এরকম কিছু একটা দিয়ে দিলাম। দেখি কেমন আছে এখানে। হ্যাঁ, রাইট, আর একটু ছোট H5। হ্যাঁ, H5 ঠিক আছে। আমরা টেক্সটটা দিয়ে দিলাম, যেটা নিচ্ছি ওইটাই দিয়ে দিলাম, অল মাই। এটা কালারটা একটু পরে চেঞ্জ করতেছি। কালার কি কালার? হোয়াইট কালার, ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করবো পরে। তারপর একটা H2 নিব আমরা, H1 নিব। ফন্টটা কোথায় নিব? নিচে নিব, ওইটার আমরা H1 দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজ ওগুলো ঠিকঠাক দিয়ে দেবো। H1 এ কি টেক্সট ছিল এখানে? যে ইন্সপায়ার্ড বাই নেচার দিয়ে দিলাম। তারপর কি আছে এখানে দেখি, একটা প্যারাগ্রাফ আছে না? আমরা প্যারাগ্রাফটা কপি করে নিচ্ছি এখান থেকে।
এখানে একদম ইজি কাজগুলো করতে, তো প্র্যাকটিস করলে পারবেন, একদম ইজি কাজ। এবং ওইটারও প্রচুর কাজ আছে, ফাইবারে করতে পারবেন চাইলে। প্যারাগ্রাফটা দিয়ে দিলাম, প্যারাগ্রাফের কালারটা আমরা চেঞ্জ করে দিব একটু পরে। আর কোনো কিছু আছে কিনা দেখে নিই। একটা বাটন আছে, সি গ্যালারি নামে একটা বাটন আছে। বাটনটা আমরা সার্চ করলে, ব্লকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবো। এটা হচ্ছে বাটনটা চলে আসছে, রাইট? আমরা বাটনটা কোথায় নিই? প্যারাগ্রাফের নিচে। ওটাতে কি লেখা ছিল? ক্লিক হেয়ার না, এটা হচ্ছে সি গ্যালারি। আর স্টাইল পরে নিচে করছি, আমরা জাস্ট কন্টেন্ট গুলো নিয়ে আসলাম। তারপর আমরা ওইটাতে ক্লিক করি, ওইটাতে ক্লিক করার পর ভার্টিক্যাল লাইন মিডিল, দেখেন ভার্টিক্যাল লাইন মিডিল দিলাম, এখানে ক্লিক করলাম, যে ভার্টিক্যাল লাইন মিডিল দেওয়ার পরে ওগুলো মিডিলে চলে আসতো। আর কোনো কিছু প্যাডিং সেটিং কোনো কিছু দেওয়া লাগলো না আমার। হরিজন্টাল লাইন যদি আমরা সেন্টারটাই, সেন্টারে যাব, পুরা গেটটা কিন্তু সেন্টারে যাওয়ার মতো কোনো কিছু নাই। যদি এর একটা হাইট থাকতো, নির্দিষ্ট হাইটে তৈরিতে জায়গা গ্যাপ থাকতো, তাহলে কিন্তু সেন্টারে যেত। সেন্টারে যাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা লেআউটটা রেখে দিলাম। আর লেআউটটাও কিন্তু আমরা চাইলে লেআউটের ডিপটা ডিফল্ট ডিপ দিতে পারি, হেডার ফুটার আমরা ডিপ দিব, একটু ডিপ আছেই বাই ডিফল্ট, ডিপ দিয়ে দিলাম, রাইট? এখন আমরা স্টাইলের পালা। আমরা ওইটাকে কোন স্টাইল দিব? এর কি কালার আছে, ফন্ট সাইজ কতটুকু আছে দেখে নিই একটু। ফন্ট ওয়েট কতটুকু আছে, কম্পিউটারে ক্লিক করলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল আছে। এখানে ফন্ট সাইজ দেখতে পাচ্ছি একটা 400 ফন্ট ওয়েট স্টাইল নরমাল। তারপর ফন্ট কালারটা কি আছে দেখি, কালারটা তো হোয়াইটই আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ কালার হোয়াইট আছে, রাইট? 20 পিক্সেল 400 ওইরকম কিছু একটা। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর টেক্সট কালারটা হোয়াইট এখানে সিলেক্ট করে দিলাম। তারপর টাইপোগ্রাফি কি, ফন্ট ফ্যামিলি তো অবশ্যই পেয়ে গেছে অলরেডি, যেটা ছিল ওইটা। ফন্ট সাইজ ছিল 20 পিক্সেল না, 20 পিক্সেল দিয়ে দিলাম। ফন্ট ওয়েট 400 ছিল, ওটা দিয়ে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওটা দিয়ে দিলাম। তারপর ডেকোরেশন স্টাইল তো নর্মাল ছিল, কিভাবে আছে এইভাবে রেখে দিই। লাইন হাইট আছে কিনা একটু দেখে নিতে পারি। লাইন হাইট 30 পিক্সেল আছে এখানে, 30 পিক্সেল দিয়ে দিলাম। লাইন হাইট কোথায়? ইএম না, আমরা পিক্সেলে দেখেন ইএম আছে, দেখেন ওখানে যদি 30 দেই তাহলে অনেক বেশি হয়ে গেছে, আমরা পিক্সেলে দিয়ে দিব। পিক্সেলে দেওয়ার পর এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইএম, একটা পিক্সেল। আমরা পিক্সেলে দিয়ে দিলাম। হ্যাঁ লেটার স্পেসিং এর প্রয়োজন মনে করি না, লেটার স্পেসিং দেখে আছে কিনা। না লেটার স্পেসিং নাই, আমরা লেটার স্পেসিং যেভাবে আছে ওইভাবে রেখে দিই, বাইরের উপর যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এটা কাজ শেষ হয়ে গেল, তাই না? আমরা পরবর্তী ওইটাতে আসি একটু, ওইটা দেখি ফন্ট সাইজ কালার কি আছে কিনা। ওইটা সিলেক্ট করলাম, দেন কম্পিউটারে যাওয়ার পর আমরা এখানে একটু সার্চ করে নিই ফন্ট সাইজটা। ফন্ট সাইজ 80 পিক্সেল আছে। ফন্ট ফ্যামিলি তো অলরেডি পেয়ে গেছে বাই ডিফল্ট থেকে। তারপর ফন্ট ওয়েট বোল্ড আছে, ফন্ট স্টাইল নরমাল, তাই না? কালার কি, কালার তো পেয়ে গেছে অলরেডি, প্রবলেম না, আমরা ওইটা দিয়ে দিই। ওইটা সিলেক্ট করলাম, দেন স্টাইলে যাওয়ার পর কালার তো আছে অলরেডি। টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ কতটুকু ছিল? 80 পিক্সেল, রাইট? হ্যাঁ ঠিক আছে। তারপর ফন্ট ওয়েট ছিল বোল্ড, আমরা বোল্ড করে দিলাম। তারপর দেখো লাইন হাইট কি ছিল দেখি। ফন্ট ওয়েট লাইন হাইট, হ্যাঁ 96, লাইন হাইট 96। লাইন হাইটটা আমরা দিয়ে দিলাম, পিক্সেলে কনভার্ট করে দেন 96। হ্যাঁ এখন ঠিক আছে। তারপর আর কি আছে? আর তো কিছু নেই, হয়ে গেছে, যেভাবে আছে ওইভাবে হয়ে গেল, right? টেক্সট ট্রান্সফর্ম কি ছিল এখানে দেখতে পাচ্ছি, নাম যেভাবে আছে ওইভাবে রেখে দিই। এটা টাইপিং করে যদি ক্যাপিটালাইজ টাইপিং করে দিয়ে দিই, প্রবলেম না। তাহলে আমরা নিচের সেকশনে আছি, প্যারাগ্রাফে কি আছে কি নাই দেখে নিই একটু। ওইটার ফন্ট সাইজ কত ওইগুলো দেখে নিই। দেখতে পাচ্ছি লাইন হাইট আছে 27, প্যারাগ্রাফের লাইন হাইট 27, ফন্ট সাইজ দেখি কত, 15 পিক্সেল, 15 পিক্সেল। কালার হোয়াইট, ফন্ট ওয়েট 400। তারপর লেটার ফন্ট হোয়াইট, তাই লেটার দিয়ে দিই আমরা।
ওটা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমরা টেক্সট কালার হোয়াইট, রাইট, দেন টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলি তো পেয়ে গেছে অলরেডি, লেটার ফন্টটা। ফন্ট সাইজ 15 পিক্সেল, হ্যাঁ। তারপর লাইন হাইট কতটুকু ছিল, 27 পিক্সেল, আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ফন্ট ওয়েট কি ছিল, নর্মাল ছিল, দেখি একটু, হ্যাঁ একদম অ্যাকুরেট, যেভাবে আছে ওইভাবে হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কিছুটা ওভারলে আছে মেবি, হ্যাঁ আমরা দিয়ে দিব, কিছুটা দিয়ে দিব ওভারলে। ওইখানে দেখতে পাচ্ছি, এখানে প্যারাগ্রাফের দিকে দেখলেই বুঝতে পারছি যে কিছুটা ওভারলে আছে আমার মনে হচ্ছে, ওইটা ওভারলেটাও দিয়ে দিব। আচ্ছা, তাইলে আমাদের প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল। আমরা পরবর্তী সেকশনে আছি, যে গ্যালারিটা একটা বাটন ছিল, আমরা বাটনটাকে সিলেক্ট করলাম। বাটনের সাইজও কিন্তু দেওয়া আছে, এখানে কোন সাইজের বাটন আছে, মোটামুটি মিডিয়াম সাইজের বাটন আছে, আমরা মিডিয়াম সাইজটা নিয়ে নিলাম, মিডিয়াম সাইজ, ঠিক আছে। সিক গ্যালারি দেওয়া আছে, তারপর টাইপ, হ্যাঁ টাইপ দেওয়ার প্রয়োজন নাই, আমরা একটু কি দিব এখানে, আইকন দিব না, আইকন স্পেসিফাই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কোনো আইকন নাই এখানে, রাইটেও কোনো আইকন নাই, লেফটেও কোনো আইকন নাই, আইকন দিলাম না। আমরা ডিরেক্ট স্টাইলে চলে যাই, স্টাইলে যাওয়ার পর প্রথমে কি করব, টাইপোগ্রাফিটা নিয়ে নিই। টাইপোগ্রাফিতে কি আছে দেখি, ফন্ট ফ্যামিলি তো লেটার আছে অলরেডি, ফন্ট সাইজ কতটুকু আছে, 15 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে, তারপর 400 ফন্ট ওয়েট, রাইট, আমরা একটু দিয়ে দিচ্ছি। টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট সাইজ কতটুকু দেখছিলাম, 15 পিক্সেল, 15, ওয়েট 400, ট্রান্সফর্ম আপার কেস, কালার হোয়াইট, ঠিক আছে, প্রবলেম না, ব্যাকগ্রাউন্ডটা পরে চেঞ্জ করতেছি। লাইন হাইট না, লাইন হাইটের দরকার নেই, তার ডেকোরেশন তো নানি আছে অলরেডি বাই ডিফল্ট। এখন আমরা বাটনের টেক্সট কালার কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, এখান থেকে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধু বর্ডার আছে একটা, তাই না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাকে আমরা একটু কি করে দিচ্ছি, ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, সবগুলো তুলে দিচ্ছি। শুধু একটা বর্ডার আছে, তাই না? বর্ডারটা কোথায়, বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি, বর্ডার টাইপ সলিড, হ্যাঁ। এখন হোয়াইট আমরা কত পিক্সেল, 1 পিক্সেল না কত পিক্সেল ওইখানে আছে, হ্যাঁ 2 পিক্সেলের মতোই মনে হচ্ছে, হ্যাঁ 2 পিক্সেল বর্ডার। দেখেন ওইখানে কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে, মার্জিন কতটুকু, প্যাডিং কতটুকু আছে, বর্ডার কতটুকু আছে এখানে দেখা যাচ্ছে, ওইটার ওয়াইড হাইটও কতটুকু ওইটাও দেখা যাচ্ছে। তাইলে আমরা বর্ডার 2 পিক্সেল ছিল, 2, ঠিক আছে ঠিক আছে। এখন যখন হোভার করব আমরা, বর্ডার রেডিয়াস ছিল না, আমরা বাটন টাইপটা সার্কেল কি ছিল না, একটু রেডিয়াস ছিল না, একদম সার্কেল, রাইট। আর বর্ডার টাইপ ওইখানে ডিফল্ট না, আর বর্ডার টাইপ কোথায় জানি দেওয়া যায়, মিডিয়াম, রাইট, টেক্সট গ্যালারি, বাটনের টাইপটা আমরা একদম দেখেন, এখানে কিছু রেডিয়াস আছে, আমরা রেডিয়াস চাই না, আমরা স্টাইলে যাই, বক্সের তো অবশ্যই নাই, বর্ডার টাইপ রেডিয়াস, বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস 0, দেখেন এখন বর্ডার রেডিয়াস এটা চলে গেছে, বক্স শেডও দেখতে পাচ্ছি, তারপর হোয়াইট, হ্যাঁ বরাবর ঠিক আছে। কিন্তু এখন হোভারের যে স্টাইলটা, হোভার স্টাইলটা দিব আমরা, হোভার স্টাইলটা কোথায় দেখি, বাটন যখন আমরা হোভার করব, কোথায় হোভারটা, হ্যাঁ হোভার দেখতে পাচ্ছি এখানে আছে, নর্মাল হোভার, রাইট। হোভার হলে কি হবে দেখি একটু, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে যাবে, ওটা যেভাবে আছে কালার, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, বর্ডার কালার চেঞ্জ হবে। হ্যাঁ বর্ডারও চেঞ্জ হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে দিলাম, হ্যাঁ রাইট। তারপর বর্ডার কালার, দেখেন হয়ে গেছে, একদম ইজিলি করে নিলাম আমরা।
হ্যাঁ, এখন যদি আমরা একটু আপডেট করি, দেখি। হ্যাঁ, ঠিক আছে, একটু আপডেট করি, তার ভিউটা দেখে নিই একটু কেমন। আপডেট করার পর এখানে যে চোখের আইকন যেটা দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে। ওইখানে যে জিনিসটা হয়েছে, ওইটার কন্টেইনার সাইজ দেখেন, আমরা যেটা করছি ওটা কন্টেইনার সাইজ একটু কম, কিন্তু ওইটা কন্টেইনার সাইজ বেশি, তাই না? এর জন্য ওইরকম দেখাচ্ছে, ওটা ম্যাটার না। তারপর ওইখানে একটু কম গ্যাপ দেখতেছি, কিন্তু ওইখানে একটু বেশি, রাইট? তাহলে আমরা হাইটটা, আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে। আর হাইটটাও কি করতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে এলিমেন্টরে যাই, সেকশনে গেলাম, লেআউটের হাইট 1000 দিচ্ছি না আমরা, 1100 করে দিলাম। হ্যাঁ, এখন একটু বেড়ে গেছে। এখানে যে প্রবলেমটা হচ্ছে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিপিট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ওইখানে কমপ্লিট শেষ হয়ে যায়, আবার রিপিট হয়ে গেছে, কিন্তু ওইখানে রিপিট হয় না। আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট অফ করে দিতে হবে। চাইলে যাই, ব্যাকগ্রাউন্ড রিপিট। আচ্ছা, আজানটা শেষ হচ্ছে, ঠিক আছে। দেখেন, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ওইটার সাইজটা ডিফাইন করে দিবেন। দেখেন, কভার না দিলে ভাই কিন্তু ওইরকম একটা চলে যাবে, মানে ওইরকম একটা গ্যাপ চলে আসবে। ভাই সেকশনটা সিলেক্ট কিভাবে করবেন? হ্যাঁ, দেখেন এখানে সেকশনটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, ওইটা কাট করি, এটা একটু ক্লোজ করে নিচ্ছি। এখন দেখেন ওইটা আবার একটু চেক করি, ওইটা সিলেক্ট হয়ে আছে এর জন্য দেখাচ্ছে। আমি একটু চেঞ্জ করি, অন্যটা একটু সিলেক্ট করি। দেখেন ওইটা কিন্তু সেকশনটা সিলেক্ট করা যাচ্ছে না, কারণ উপরে মেনু, তাই না? মেনুর যে ইন্ডেক্স নাম্বার 10 দিছি এর জন্য উপরে চলে যাচ্ছে ওইটা। সেকশনের যে আইকন যেটা আছে গাটার, ওইটা কিন্তু কি করা যাচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে না। তখন আমরা সেকশনটা চাইলে আমরা ওইখান থেকে রাইট বাটন ক্লিক করে নেভিগেশনে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি নিচে একটু চেক করি যে নেভিগেশন নামে একটা নেভিগেটর, ওইটা ক্লোজ করে, তো এটা হচ্ছে যেভাবে আছে, নেভিগেটরে ক্লিক করলে নেভিগেটরটা চলে আসবে। এখন আমরা যে কোনো কিছু, যে এলিমেন্ট যেগুলো আছে অলরেডি সবগুলাই সিলেক্ট করতে পারবো এখান থেকে। সেকশন সিলেক্ট করলে সেকশনটা চলে আসবে এখানে। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করি, আজকে এতটুকুই রেখে দিই।
সবাই যে কাজটা কোনো অবশ্যই করে নেবেন সবাই।